আপনি এমন একটি পরিস্থিতিতে পড়েছেন, এমন একটি সিচুয়েশনে পড়েছেন, বাঁচার তাগিদে, বাঁচার জন্য শোরের মাংস খাওয়াকে হালাল করে দিয়েছে কে? এই কথা বলুন, আল্লাহ। তাহলে হালাল সাধারণত দুই প্রকার, একটি হচ্ছে জন্মসূত্রে হালাল, আরেকটি হালাল হচ্ছে প্রাসঙ্গিক কারণে হালাল। এবার চলুন হারাম। হারাম ঠিক তার অপোজিট, হারামও দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটি হারাম হচ্ছে জন্মসূত্রে হারাম, আরেকটি হারাম হচ্ছে প্রাসঙ্গিক কারণে হারাম। সেটা কেমন? জন্মসূত্রে হারাম, সুদ একে জন্মসূত্রে হারাম করেছে কে? কথা বলুন, আল্লাহ। ঘুষ একে জন্মসূত্রে হারাম করেছে কে? আল্লাহ। জেনা একে জন্মসূত্রে হারাম করেছে কে? আল্লাহ। এটা জন্মসূত্রে হারাম। আরেকটি হারাম হচ্ছে প্রাসঙ্গিক কারণে হারাম। সেটা কেমন? রাত্রিবেলায় কেউ যদি গরুকে চুরি করে নিয়ে আসে, গরুর মাংস খাওয়া আমাদের জন্য কি? কথা বলুন, হালাল। কিন্তু রাত্রিবেলায় কেউ যদি গরুকে চুরি করে নিয়ে আসে, আর ওই গরুকে যদি জবাই করে সুন্দর করে রান্না করা হয়, ওই চুরি গরুর মাংস খাওয়া আমাদের জন্য কি? এই কথা বলুন, সেটা আমাদের জন্য কি? হারাম। তাহলে এখানে হারাম কেন হলো? এখানে চুরি সংগঠিত হয়ে যাওয়ার কারণে এই মাংসটাকে হারাম করে দিয়েছে কে? আল্লাহ। এবার আসি একটা ওসুল আপনাদেরকে বলি। এই বিশ্বে, পৃথিবীতে আপনি চোখ দিয়ে যা কিছু দেখতে পাচ্ছেন, নারী পুরুষ, বিশ্বের সব কিছু হচ্ছে আমাদের জন্য হালাল। বিশ্বের সব কিছু আমাদের জন্য কি? কথা বলুন, হালাল। যেটা আল্লাহ পাক এবং বিশ্বনবী আমাদের জন্য হারাম করেছে, সেটা ছাড়া বিশ্বের সব কিছুকে হালাল করে দিয়েছে কে? আল্লাহ। হালাল শব্দটি কোরআন এবং হাদিসে ব্যাপক অর্থে বর্ণিত হয়েছে, এর বিশালতা হচ্ছে অনেক বড়। আর হারাম শব্দটি কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে খুব সিম্পল অর্থে, খুব ছোট অর্থে। সেটা কেমন? ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন, তারপরে আয়াতের দিকে চলে যাব। খুব ভালো করে শুনুন যে হালাল, বিশ্বের সব কিছু হচ্ছে হালাল, যেটা আল্লাহ পাক এবং বিশ্বনবী আমাদের জন্য হারাম করেছে, সেটা ছাড়া বিশ্বের সব কিছুকে হালাল করে দিয়েছে কে? আল্লাহ। এবার উদাহরণটা কি? খুব ভালো করে শুনুন। এখানে দুইটা লরি দাঁড় করানো আছে। একটা লরিতে আছে আপনার বাঁধাকপি, আর একটা লরিতে লোড আছে সরষা। সরষা বুঝছেন? সরষা। এবার যদি আপনাদেরকে বলি, ভাই আপনি গুনতে শুরু করেন, কোনটা গুনে তাড়াতাড়ি শেষ করতে পারবেন? কোনটা গুনে শেষ করা যাবে? কথা বলুন। যেটাতে কবি, বাঁধাকপি বা ফুলকপি আছে, সেটা কি গুনে শেষ করা যাবে? আর যেটাতে সরষে লোড আছে, সেটা গুনে শেষ করা সম্ভব নয়। তো যেটাই গুনে শেষ করা যাবে না, সেটাই হচ্ছে হালাল। সেটাই কি? হালাল। হালালটাকে আল্লাহ পাক আনলিমিটেড করে দিয়েছে, আর হালালটাকে আল্লাহ পাক সীমিত করে দিয়েছে। কথা বুঝছেন না? এবার এখানে যতগুলো নারী পুরুষ আপনারা বসে আছেন, প্রত্যেকটা ব্যক্তির হাতে একটা করে কলম দিচ্ছি আর একটা করে খাতা। তারপরে আমি বলতে শুরু করলাম, ভাই বিশ্বে কতগুলো জিনিস আছে হালাল, এই খাতাতে, ডায়েরিতে আপনি নোট করুন। এবার আপনি লিখতে শুরু করলেন, আপেল হালাল, মৌসুমি হালাল, বেদানা হালাল, কাজু হালাল, পেস্তা হালাল, কাঠবাদাম হালাল, আখরোট হালাল। এইভাবে হালাল লিখতে লিখতে কয়েক সপ্তাহ চলে যাবে, তবুও বিশ্বের হালালের নোট করা সম্ভব? এই কথা বলুন, সম্ভব কি? সম্ভব নয়। তাহলে হালাল শব্দটা দেখেন কত ব্যাপক, কত বিশাল। দুইটা আয়াত বলছি আপনাদেরকে। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আপনাকে ডায়েরিতে নোট করতে হবে না, এমন একটা শব্দ কোরআনে বলে দিয়েছে। এই শব্দটা যদি মনে রাখেন, তাহলে বুঝে নেবেন যে বিশ্বের কতগুলো জিনিস আল্লাহ পাক আপনার আমার জন্য হালাল করেছে। দুটি আয়াতের মাধ্যমে পরিষ্কার বুঝতে পারবেন। আমার এটা উপস্থাপনার কয়েক মিনিট পরে উপস্থাপনাটা শেষ হয়ে যাবে। আমি চারজন হারামখোরের কথা বলবো, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এবার চলুন, দুইটা আয়াত বলছি, হালাল শব্দটি কত ব্যাপক, দুটি আয়াতের মাধ্যমে আপনি বুঝতে পারবেন। একটু খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসী তোমরা শুনে নাও,
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হালাল করে দিলাম। বিশ্বের যতগুলো মুমিন মানুষ আছে, আল্লাহ পাককে যদি বলেন হে রাব্বুল আলামিন কোন জিনিসগুলো আমাদের জন্য হালাল করলে একটু আমাদেরকে বলে দেন। আল্লাহ বলেন শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে যতগুলো তাইয়্যিব জিনিস আছে, এই বিশ্বে পৃথিবীতে যতগুলো উৎকৃষ্ট মানের জিনিস আছে, এই বিশ্বে পৃথিবীতে যতগুলো ভালো জিনিস আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের সমস্ত ভালো জিনিস তোমাদের জন্য হালাল করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা আয়াতের মাধ্যমে ক্লিয়ার, বিশ্বে যেটাই ভালো জিনিস সেটাকে আমাদের জন্য হালাল করেছে কে? এই কথা বলুন, সেটাকে হালাল করেছে কে? আল্লাহ। লিস্টের কোনো প্রয়োজন আছে? এই কথা বলুন, লিস্টের কোনো প্রয়োজন আছে? নাই। যেটাই ভালো জিনিস সেটাকে আমাদের জন্য হালাল করে দিয়েছে কে? আল্লাহ। এবার দেখেন আর একটা আয়াত বলছি, বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে, খুব মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোনো মুসলমানকে বলে নাই, এখানে কোনো খ্রিস্টানকে বলে নাই, এখানে কোনো ইহুদিকে বলে নাই, সারা বিশ্বের মানুষকে বলছেন, হে পৃথিবীর মানুষ আমি তোমাদের জন্য হালাল করে দিলাম। বিশ্বের মানুষ যদি আল্লাহ পাককে বলে হে রাব্বুল আলামিন বিশ্বের কোন জিনিসগুলো আমাদের জন্য হালাল করলে, আল্লাহ বলেন শুনে নাও, এই বিশ্বে যতগুলো তাইয়্যিব জিনিস আছে, এই বিশ্বে যতগুলো উৎকৃষ্ট মানের জিনিস আছে, এই বিশ্বে যতগুলো ভালো জিনিস আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের সমস্ত ভালো জিনিস তোমাদের জন্য হালাল করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটি আয়াতের মাধ্যমে পরিষ্কার, বিশ্বের যেটাই ভালো জিনিস সেটাকে আমাদের জন্য হালাল করে দিয়েছে কে? কথা বলুন, আল্লাহ। এখন তো আমাদের কাছে, অনেকের কাছে বিড়ি পছন্দীয় এবং ভালো জিনিস আছে না নাই? বিড়িটা অনেকের কাছে ভালো জিনিস আছে না নাই? তাহলে কি বিড়ি আমাদের জন্য হালাল? কথা বলুন, এটা হচ্ছে হারাম। এটা কি? এই 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 চুপ করো। তাহলে বিড়ি আমরা যে খাই এটা তো অনেকের কাছে পছন্দ, তাহলে কি এটা আমাদের জন্য হালাল? না। বিড়িকে ইসলাম হারাম করেছে। কি করেছে? হারাম করেছে। শুধু ইসলাম করেনি, ডাক্তারও হারাম করেছে, আছে না নাই? এই বিষয়ে ডাক্তারও নয়, আপনার স্ত্রীও হারাম করেছে। সেটা কেমন? ইসলাম তো হারাম করেছে, এত কোনো সন্দেহ নাই। ডাক্তারও হারাম করেছে। আপনি অসুস্থ, এবার ভারতের বড় হাসপাতালে গেলেন, আপনার এমসে যান বা সিএমসি বা আপনার চেন্নাই অ্যাপোলো, যেখানে যান না কেন, আপনি অসুখে ভুগছেন, ডাক্তারের কাছে গেলেন, বিশ্বের কোনো ডাক্তার আছে যে প্রেসক্রিপশনে ওষুধ লেখার পরে আপনাকে বলবেন ভাই 2 মুঠা বেড়িও লিখে দিয়েছি, ওষুধের সঙ্গে সঙ্গে প্রতিদিন 2 মুঠা করে বেড়ি খাবে, অসুখটা তাড়াতাড়ি করে সারবে? বলবে? বিশ্বের কোনো ডাক্তার বলবে? তাহলে এই বিড়িকে ডাক্তারও কি করেছে? কথা বলুন, হারাম করেছে। আপনার স্ত্রীও হারাম করেছে। এর প্রমাণ আজকেই আপনি প্রমাণ করতে পারবেন। বাড়ি যাবেন, আপনার স্ত্রী শুয়ে আছে, বিড়িটা খেয়ে আপনার স্ত্রীর মুখের কাছে যদি এভাবে মুখটা নিয়ে যান, এভাবে ঝাড়বে আপনাকে, আছে না নাই? মুখটা এভাবে টানা করবে যে গন্ধ নেওয়া যায় না। আপনার স্ত্রীও বিড়িকে কি করেছে? হারাম করেছে। তো হালাল শব্দটা হচ্ছে ব্যাপক, যেটাই বিশ্বের ভালো জিনিস সেটাই আমাদের জন্য কি? হালাল। আর কয়েকটা আয়াত বলার পরে আমার উপস্থাপনা শেষ। এবার যেগুলো তথ্যবহুল আলোচনা করবো আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এবার দেখেন হালাল শব্দটা কত বিশাল। বিবাহর ব্যাপারে দেখেন, বিবাহ, একজন পুরুষ একসঙ্গে কয়টা স্ত্রী রাখতে পারে? 4টা। 4টা। কয়টা? 4টা স্ত্রী রাখতে পারে, যদি আপনি সমান অধিকার দেন, যদি সমানভাবে ঠিকঠাক চলাতে পারেন, তাহলে একজন পুরুষ একসঙ্গে কয়টা স্ত্রী রাখবে? কথা বলুন, 4টা স্ত্রী রাখতে পারে। কিন্তু এই বর্তমান যুগে আপনি একটা থেকে যদি 2টা বিয়ে করতে যান, প্রতিদিন বিছানায় কিলাকিলি, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। ডাবল বিয়ে করা ফের একদিক দিয়ে মজা। ডাবল বিয়ে করা কি একদিক দিয়ে কি মজা, যদি আপনি সমান অধিকার দিতে পারেন। স্ত্রীর সঙ্গে যদি ঝগড়া হয়, অনেকে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় না,
এরকম মানুষ পাওয়া যাবে যে 20 বছর বিয়ে হলো আজ পর্যন্ত স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়নি, এরকম মানুষ পাওয়া যাবে? কথা বলুন, আছে? নাই। যদি কেউ থেকে থাকে তাহলে ও যদি বলে যে আমার 20 বছর বিয়ে হলো আমার স্ত্রীর সঙ্গে কোনোদিন ঝগড়া হয়নি, তাহলে বুঝে নিতে হবে ওই বেটা ওর স্ত্রীর কথায় উঠে আর বসে, ওই জন্য ঝগড়া হয় না। কথা বলুন, আছে না নাই? পুরুষ যদি পুরুষত্ব বজায় রাখে মাসে বা সপ্তাহে চড় থাপ্পড় আছে না নাই? আছে। তাহলে একজন পুরুষ 4টা স্ত্রী রাখতে পারবে, তো 4টা স্ত্রী যে আপনি রাখবেন, তো বিশ্বের কতগুলো মহিলা আপনার জন্য হালাল করে আল্লাহ পাক, শুনলে অবাক হয়ে যাবেন। এবার আয়াতটা বলছে, খুব ভালো করে শুনুন, যে 4টা স্ত্রী আপনি রাখবেন তো বিশ্বের কতগুলো মহিলাকে আপনার জন্য হালাল করেছে। আয়াতটা বললে বুঝতে পারবেন, খুব ভালো করে খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وأماتكم وخالاتكم وبنات الأخ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, আমি তোমাদের জন্য হারাম করলাম তোমার মাকে বিয়ে করা, আমি তোমাদের জন্য হারাম করলাম তোমার মেয়েকে বিয়ে করা, আমি তোমাদের জন্য হারাম করলাম তোমার বোনকে বিয়ে করা, আমি তোমাদের জন্য হারাম করলাম তোমার ফুফিকে বিয়ে করা, আমি তোমাদের জন্য হারাম করলাম তোমার খালাকে বিয়ে করা। এইভাবে করে করে বিশ্বে পৃথিবীতে এমন 14 প্রকারের মহিলা আছে, বিশ্বে পৃথিবীতে এমন 14 প্রকারের মেয়ে আছে যে আপনি এই 14 প্রকারের মেয়েকে বিয়ে করতে পারবেন না। এই 14 প্রকারের মেয়ে ছাড়া বিশ্বের কোটি কোটি মেয়েকে বিয়ে করা আল্লাহ পাক আমাদের জন্য হালাল করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাংলাদেশের মেয়েকে আপনি বিয়ে করতে পারবেন, পাকিস্তানের মেয়েকে বিয়ে করতে পারবেন, যে কোনো দেশের মেয়েকে আপনি বিয়ে করতে পারবেন, শুধু 14 প্রকারের নারীকে আপনি বিয়ে করতে পারবেন না। 14 প্রকারের নারী ছাড়া বিশ্বের কোটি কোটি নারীকে বিয়ে করা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য হালাল করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হালাল শব্দটি ব্যাপক। এবার হারামের ব্যাপারে 2টা আয়াত বলে এবার চলে আসবো মেন জায়গায়, খুব ভালো করে খেয়াল করুন। 4টা হারাম খোরদের কথা বলবো, আপনি অবাক হয়ে যাবেন। এবার হারামের ব্যাপারে বলি, হারামটা কত সীমিত, কত ছোট্ট। আমি একটু আগে বললাম যে একটা লরিতে যদি বাঁধাকপি লোড থাকে আর একটাতে বালি বা আপনার সরষা, কোনটা গুণা শেষ করা যাবে? যেটা তো বাঁধাকপি আছে, আছে না নাই? আছে। তো যেটা গুণা শেষ করা যাবে সেটাই মনে করেন হারাম, আর যেটা গুণে শেষ করা যাবে না সেটাই হচ্ছে কি? হালাল, আনলিমিটেড। এই জন্য কোরআন এবং হাদিসে হারাম শব্দটাকে প্রায় জায়গায় আল্লাহ পাক গুনে গুনে বলে দিয়েছে। এটা তো গুনাহ সম্ভব, কথা বুঝছেন না? প্রায় জায়গায় গুনে গুনে বলে দিয়েছে, তোমাদের জন্য এটা হারাম, ওটা হারাম, উমুক হারাম, তুমুক হারাম। যেখানে হারামের কথা বলেছে প্রায় জায়গায় গুনে গুনে বলে দিয়েছে কে? কথা বলেন, বলে দিয়েছে কে? আল্লাহ। সেটা কিভাবে? এবার 2টা আয়াত বলে আমার ভূমিকা শেষ, এবার মেন জায়গায় চলে আসবো। এবার আয়াতটা শুনুন, প্রায় জায়গায় হারামগুলোকে আল্লাহ পাক গুনে গুনে বলে দিয়েছে। আয়াতটা বললে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিস শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসী তোমরা শুনে নাও, আমি তোমাদের জন্য হারাম করলাম মদ, আমি তোমাদের জন্য হারাম করলাম জুয়া, আমি তোমাদের জন্য হারাম করলাম প্রতিমা পূজারি, আমি তোমাদের জন্য হারাম করলাম ভাগ্য নির্ধারণ। যেখানে আল্লাহ পাক হারামের কথা বলেছেন প্রায় জায়গায় এইভাবে গুনে গুনে বলে দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যেখানে হালালের কথা বলেছেন প্রায় জায়গায় আল্লাহ পাক হালালটাকে আমাদের জন্য আল্লাহ পাক আনলিমিটেড করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের জন্য হারাম করা হলো মদ। এই বিশ্বের এই পৃথিবীতে হাজারো মুসলমানের বাচ্চা আছে যারা মদ পান করে, আছে না নাই? কথা বলুন, আছে না নাই? আছে। আল্লাহ বলছেন তোমাদের জন্য হারাম করা হলো জুয়া। আজকে মুসলমানের বাচ্চা হাজারো পাবেন জুয়াতে লিপ্ত আছে।
তার মধ্যে সব থেকে যেটা বড় জুয়া আপনার মোবাইলে চলছে, সেটা ওই 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 একদম কথা হবে না। এই বিশ্বে পৃথিবীতে হাজারো মুসলমানের বাচ্চা আছে যারা জুয়াতে লিপ্ত আছে না নাই? সে জুয়াগুলো মোবাইলে আপনি পাবেন। একটা নাম হচ্ছে ড্রিম 11, বিশ্বকাপে যারা খেলা লাগায় আছে না নাই? এই বিশ্বে পৃথিবীতে যেই সব নারী পুরুষ ড্রিম 11-এ খেলা লাগাবে, যেই খেলা ক্রিকেট খেলা ড্রিম 11, এই খেলাকে এই টাকা লাগাকে হারাম করে দিয়েছে কে? কথা বলুন। আল্লাহ। আল্লাহ জুয়াকে হারাম করে দিয়েছে, এটাকে হারাম করে দিয়েছে। এই মোবাইলে আপনি পাবেন বিভিন্ন গেমস, ক্যারাম বোর্ড আছে না নাই? আছে। এই ক্যারাম বোর্ডকে হারাম করেছে কে? আল্লাহ। এই মোবাইলে আপনি পাবেন লুডু আছে না নাই? এই লুডু খেলাকে ইসলাম কি করেছে? হারাম করেছে। এই মোবাইলে আপনি পাবেন পাবজি, ফ্রি ফায়ার আছে না নাই? আছে। এই সমস্ত খাওয়ার খেলাগুলোকে হারাম করে দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ বলছেন তোমাদের জন্য আপনার মদ হারাম, তোমাদের জন্য ভাগ্য নির্ধারণ হারাম, তোমাদের জন্য মূর্তি পূজা হারাম। এগুলোকে হারাম যে আছে আল্লাহ পাক প্রায় জায়গায় গুনে গুনে বলে দিয়েছে। আর একটা আয়াত বলে আমার ভূমিকা আজকের মতো শেষ। এবার যে বিষয় যে হারামখোরদের কথা বলতে চেয়েছি সেগুলো বলবো। এবার আরেকটি আয়াত বলি, দেখেন হারামগুলোকে কিভাবে আল্লাহ পাক গুনে গুনে বলেছে। আয়াতটা বললে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, আমি তোমাদের জন্য হারাম করলাম মরা প্রাণী, আমি তোমাদের জন্য হারাম করলাম রক্ত, আমি তোমাদের জন্য হারাম করলাম শূকরের মাংস। যেখানে আল্লাহ পাক হারামের কথা বলেছেন প্রায় জায়গায় আল্লাহ পাক এইভাবে হারামগুলোকে গুনে গুনে বলে দিয়েছেন। আর আল্লাহ পাক যেখানে হালালের কথা বলেছেন আল্লাহ পাক হালালটাকে আমাদের জন্য আনলিমিটেড করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের জন্য হারাম করা হলো আপনার মরা প্রাণী। এই বিশ্বের পৃথিবীতে দুইটা মরা প্রাণী পাবেন, মরে গেছে, ভিতরে জান নাই, দম বেরিয়ে গিয়েছে, দুইটা মরা প্রাণী আপনি সরাসরি খেতে পারবেন। কথা বলছেন না? কয়টা মরা প্রাণী বললাম? দুইটা মরা প্রাণী মরে গেছে, ভিতরে প্রাণ নাই, আপনি সরাসরি খেতে পারবেন। সে দুইটা মরা প্রাণী কি? নাম্বার 1, একটি মরা প্রাণীর নাম হচ্ছে মাছ। আপনারা বলবেন এটা আগে থেকে জানি যে মাছ মরলে খাওয়া যায়, আছে না নাই? তাহলে একটা মরা প্রাণী মরে গেছে, ভিতরে প্রাণ নাই, এই প্রাণীকে খাওয়া হালাল করে দিয়েছে কে? আল্লাহ। আর একটা প্রাণী পাবেন যাকে বুখারীর বর্ণনা, যাকে বলা হয় পঙ্গুপাল টিড্ডি, ফড়িং জাতীয় একটা প্রাণী। আপনি যদি মিশর যান, মালয়েশিয়া যান, তাহলে দেখতে পাবেন একদম অবিকল ফড়িং জাতীয়, এই ফড়িং জাতীয় প্রাণী মরে গেছে, তার ভিতরে প্রাণ নাই, আপনি উঠিয়ে ধুয়ে চিংড়ি মাছের মতো করে খেয়ে ভেজে খাওয়াকে হালাল করে দিয়েছে কে? কথা বলুন। আল্লাহ। এবার এখানে একটা কোশ্চেন, সেটা কি? মাছ মরলে খাওয়া যায় কিন্তু গরু মরলে কেন খাওয়া যায় না? এটা আছে না নাই? কথা বলুন। আছে। এর লজিকটা কি? ইসলাম কি দিয়েছে আমি একটু বলছি আপনাদেরকে। গরুও হালাল, মাছও হালাল। হালাল কি হালাল নয়? কিন্তু মাছ মরে গেছে আপনি খেতে পারবেন, কিন্তু গরু মরে গেছে খাওয়া যাবে? কথা বলুন। একে হারাম করে দিয়েছে কে? আল্লাহ। কেন হারাম করেছে? প্রত্যেকটা কেনর কিন্তু উত্তর হয় না। কথা বুঝছেন না? প্রত্যেকটা কেনর কিন্তু উত্তর হয় না। আল্লাহ বলেছে বিশ্বনবীর মাধ্যমে যে এটা হারাম, এটা হালাল। গরু মারা গেছে হারাম, মাছ মারা গেছে হালাল। এর কিন্তু কেনর উত্তর হয় না, আল্লাহ ভালো জানে। কিন্তু আজকে মেডিকেল সায়েন্স এটা প্রমাণ করে দিয়েছে যে মাছ মরলে খাওয়া যাবে, গরু মরলে কেন খাওয়া যাবে না। সেটা কি বলেছে খুব ভালো করে খেয়াল করুন। যতগুলো এখানে নারী পুরুষ আছেন, এই কথাটাই বলে আমার শেষ, আর আয়াত নাই, এবার সামনের দিকে আমি যাব। এই কথাটা ভালো করে শুনুন। গরু মারা গেছে আপনি খেতে পারবেন না, মাছ মারা গেছে খেতে পারবেন। আজকে আধুনিক বিজ্ঞান কি বলে? এই বিশ্বে পৃথিবীতে আমরা যে শ্বাসটা ছাড়ি সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, বিষ। কি ছাড়ি আমরা? কথা বলুন। বিষ ছাড়ি। এবার যেটা আমরা ছাড়ি সেটা কিন্তু গাছ গ্রহণ করে। কি করে? গাছ। আর গাছ যেটা ছাড়ে ওই ফ্রেশ অক্সিজেন আমরা কি করি? টানি, গ্রহণ করি। করি কি করি না?
তো আমাদের মতো এই বিশ্বে পৃথিবীতে যতগুলো চতুষ্পদ জন্তু আছে, যতগুলো প্রাণী আছে, ওই প্রাণীরাও যেটা মুখ থেকে ছাড়ে সেটা হচ্ছে বিষ। সেটা কি? বিষ। আর যেটা গ্রহণ করে ওটা ফ্রেশ অক্সিজেন গ্রহণ করে। তো একটা গরু যখন আপনি জবাই করবেন, জবাই করার সাথে সাথে তার ভিতরে যে বিষ অক্সিজেনটা ছিল, কার্বন ডাই অক্সাইড, সেটা রক্তের সাথে প্রবাহিত হবে, বেরিয়ে চলে আসবে। কথা বুঝছেন না? যখন জবাই করবেন তখন তার ভিতরে যে অক্সিজেন, বিষ অক্সিজেন ছিল, সেটা আপনার রক্তের সঙ্গে সঙ্গে বয়ে চলে আসবে। কথা বুঝছেন না? আর গরুটা যখন মারা যাবে তার ভিতরে যে বিষ অক্সিজেনটা থাকলো, কার্বন ডাই অক্সাইড, সেটা রক্তের সাথে মিশে মাংসে অ্যাটাক করে। এই জন্য কোন মরা গরু আপনি যদি খান তাহলে ওই যে অক্সিজেন থেকে গেছে, তার বিষাক্ত অক্সিজেন, সেটা রক্তের সাথে মিশে মাংসে অ্যাটাক করেছে। এবার যদি আপনি মরে গেছে আপনি যদি কেটে খান তাহলে বিভিন্ন অসুখ আপনি জড়িয়ে যাবেন। এই জন্য ইসলাম এটাকে কি করেছে? কথা বলুন, হারাম করেছে। কিন্তু মাছ তো পানির ভিতরে থাকে, এই জন্য তার অক্সিজেন ছাড়া বা টানা বিশুদ্ধ আপনার বিষাক্তর ব্যাপারটা মাছের বিষয়ে, কথা বলুন, নাই। এই জন্য মাছকে হালাল করে দিয়েছে কে? কথা বলুন, হালাল করেছে কে? আল্লাহ। এবার এতক্ষণ যে আমি কথা বললাম হালাল এবং হারাম, এবার চলুন বর্তমান সমাজে কিছু হারাম আছে, আপনি শুনলে চমকে যাবেন যে হারামগুলি এখন হচ্ছে 4 প্রকার হারামের কথা বলবো আমি। কয় প্রকার? 4 প্রকার হারামের কথা বলবো। নাম্বার 1 প্রকার হারাম হচ্ছে আপনার ঘুষ। কি বললাম? ঘুষ। কত মারাত্মক ঘুষ, আপনার কোরআন থেকে বলবো, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। নাম্বার 2 নম্বর হারাম যেটা চলছে সমাজে সেটা হচ্ছে যৌতুক, ডিমেন্ড, পণ প্রথা। আছে না নাই? কথা বলুন, আছে। 3 নম্বরে যেটা আমাদের বর্তমান সমাজে চলছে, মারাত্মক আকার ধারণ করেছে, তার নাম হচ্ছে গান বাজনা। তার নাম কি? গান বাজনা। নাম্বার 4 যেটা হারাম আমাদের মুসলিম সোসাইটিতে ব্যাপকভাবে ছড়িয়ে ছিটিয়ে চলেছে, সেই হারামের নাম হচ্ছে সুদ। আছে না নাই? আছে। তাহলে কয়টা হারামের কথা বলবো? 4টা হারাম। শুনতে রাজি আছেন আপনারা ভাই? রাজি আছেন। এবার চলুন একটা একটা করে বলি, একদম খুব সহজ করে বলে দিই যাতে করে আপনাদের মাথায় ঢুকে যায়। 4টা হারামের কথা বলবো। নাম্বার 1, এই বিশ্বে পৃথিবীতে সব থেকে যেটা মারাত্মক আকার ধারণ করেছে সে হারামের নাম হচ্ছে সুদ। সে হারামের নাম কি? সুদ। কত মারাত্মক! এখানে যতগুলো নারী পুরুষ আপনারা আছেন, সুদ কত মারাত্মক আমি একটা হাদিস বলে চলে যাব দ্বিতীয় হারামে, আপনি অবাক হয়ে যাবেন। সুদ এটা হচ্ছে হারাম। এটা কি? হারাম। বিশ্বের কোনো মায়ের বেটা এই সুদকে হালাল করতে পারবে? কথা বলুন, পারবে না। আপনি যেভাবে খান না কেন এই সুদকে চিরতরে হারাম করে দিয়েছে কে? আল্লাহ। এবার যারা সুদ খাচ্ছেন ভালো করে শুনুন, 2টা হাদিস বলি আপনাদেরকে। যারা সুদ খেয়ে খেয়ে এই পৃথিবীতে বিনা তওবায় মারা গেছে তাদের জন্য জাহান্নামের ভিতরে একটা শাস্তি রেখে দিয়েছে কে? কথা বলুন, রেখে দিয়েছে কে? এবার শাস্তিটা কি? এই হারামখোরদের জন্য একটা শাস্তি রেখে দিয়েছে যারা সুদ খাচ্ছে। আল্লাহ পাক সেই কথা বিশ্বনবী বলে দিয়েছে। এবার হাদিসটা শুনুন খুব ভালো করে, যারা সুদ খাচ্ছেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাত্রে শুয়ে আছেন। বিশ্বনবী বললেন, আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম 2 জন যুবক বিশ্বনবীর কাছে আসলেন। আসার পরে বিশ্বনবীকে ঘুম থেকে তুলে নিলেন। তুলে নেওয়ার পরে 2 জন যুবক বিশ্বনবীর 2 বাহু ধরে বিশ্বনবীকে নিয়ে যেতে শুরু করলেন। বিশ্বনবী বললেন, আমি যেতে শুরু করলাম। বিশ্বনবী বললেন, আমি যেতে শুরু করলাম। যেতে 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 এমন একটি জায়গায় পৌঁছলাম, দেখলাম সেখানে একটা রক্তের নদী প্রবাহিত হচ্ছে। আর রক্তের নদীর মাঝামাঝি স্থানে একজন ব্যক্তি ডুবছে উঠছে, ডুবছে উঠছে, ডুবছে উঠছে, ডুবছে উঠছে। আর একজন ব্যক্তি রক্তের নদীর কিনারায় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। যে ব্যক্তি রক্তের নদীর মাঝামাঝি স্থানে ডুবছে উঠছে, সে ব্যক্তি যখন হেলে উপরে আসবার চেষ্টা করছে, যে ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে তার মাথাতে ছেড়ে আবার রক্তের নদীর মাঝামাঝি স্থানে করে দিচ্ছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। বিশ্বনবী সঙ্গী সাথীকে বললেন,
ও সঙ্গী সাথী, এই যে লোকটাকে পাথর দিয়ে রক্ত নদীতে পিটানো হচ্ছে, লোকটাকে চুরি করেছিল বলে না, লোকটাকে ডাকাতি করেছিল বলে না, লোকটাকে ছিনতাই করেছিল বলে না, তাহলে কেন লোকটিকে পাথর দিয়ে আঘাত করা হচ্ছে? সঙ্গী সাথী বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ও দয়ার নবী, লোকটি হচ্ছে সুদখোর। বিশ্বে পৃথিবীতে সুদের টাকা দিয়ে রেখেছিল, বিশ্বে পৃথিবীতে সুদ খেয়েছিল। এই সুদ খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রক্তের নদীতে পাথর দিয়ে এইভাবে তাকে পিটাচ্ছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আর সুদ খাবেন? যদি মুসলমানের বাচ্চা হন, আজ কি তওবা করেন যে আর জীবনে সুদ খাবো না। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, একটু হাতটা উঠান তো, সুদ কারা কারা খান? ওই যে দুজন উঠেছে, সুদ খায় ওরা নাকি? না এমনি উঠেছে? পালাচ্ছে? পালাবেন না, এটা আমার আবেদন, পালাবেন না। সুদ কারা কারা খান একটু হাত উঠান। তার মানে সুদ এই গ্রামে কেউ খায় না? খায় কি গ্রামে সুদ? সুদখোর আছে? এবার যারা সুদ খায় খুব ভালো করে শুনুন। মা বোনদেরকে বলবো, আপনার ছেলে যদি সুদ খান আপনি হাদিসটা শুনুন, আপনার স্বামী যদি সুদ খায় হাদিসটা ভালো করে শুনুন। এবার খুব ভালো, আপনার বাবা যদি সুদ খায় আপনি হাদিসটা শুনুন। বিশ্বনবী সুদখোরদেরকে যেই ভাষা বলেছে, অন্য কোনো হারামখোরদেরকে এরকম ভাষা বলেন নাই। কথা বুঝছেন না? সুদের ব্যাপারে বিশ্বনবী যে ভাষা ব্যবহার করেছে, অন্য কোনো হারামখোরদেরকে বিশ্বনবী এরকম ভাষা, কথা বলুন, বলেন নাই। কি বলেছে খুব ভালো করে শুনুন। বিশ্বনবী বলছেন সুদের 70টি ভাগ আছে। কতটি বললাম? 70টি ভাগ আছে। তার মধ্যে সুদের যেটা সব থেকে বড় ভাগ, সেটা হচ্ছে ফাইল্লাম তাফালু ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যে ব্যক্তি সুদ খায় সে যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে সুদখোরদের চোখে আল্লাহ হচ্ছে দুশ্মন, রসুলও হচ্ছে দুশ্মন। নাউজুবিল্লাহ বলবেন না? এটা হচ্ছে সুদের সব থেকে বড় স্তর। এবার সুদের সব থেকে ছোট স্তর কোনটা? মা বোন খুব ভালো করে শুনুন, সুদের সব থেকে ছোট স্তর কোনটা? এবার হাদিসটা বলছি। আলবানী যে হাদিসটাকে সহি বলেছে, আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনে নাও। বিশ্বনবী বললেন সুদের 70টি স্তর আছে, সুদের সব থেকে যেটা ছোট স্তর, বিশ্বনবী বললেন শুনে নাও, যে ব্যক্তি সুদ খায় সে যেন তার মায়ের সঙ্গে জেনায় লিপ্ত হয়। বিশ্বনবী বললেন শুনে নাও, বিশ্বে পৃথিবীতে যে ব্যক্তি সুদ খায় সে যেন তার মায়ের সঙ্গে জেনায় লিপ্ত হয়। বিশ্বনবী বললেন, যে মা 10 মাস 10 দিন পেটে ধারণ করে এই পৃথিবীতে ডেলিভারি করে 2 বছর দুধ পান করিয়েছে, বিশ্বনবী সে মায়ের কথা বলছেন। নবীজি বলছেন যে ব্যক্তি সুদ খায় সে যেন তার মায়ের সঙ্গে জেনা করে। বিশ্বনবী যেই কথা বলেছেন, অন্য কোনো হারামখোরদের ব্যাপারে এরকম বলে নাই। জোরে বলুন নাউযুবিল্লাহ। আর সুদ খাবেন? তওবা করুন, যার জীবনে সুদ খাবো না, এটা একটা হারাম। নাম্বার 2, 4টি হারামের কথা বলতে চেয়েছি, উঠিয়েন না ভাই। উঠবেন কি আপনারা? এই কথা বলুন, না শুনে উঠে চলে যাবেন, যাইন না। এবার 4টি হারামের কথা বলেছি আমি, একটা বলা শেষ। নাম্বার 2 যেটা হারাম এই বর্তমান সমাজে চলছে, তার নাম হচ্ছে ঘুষ। তার নাম কি? কথা বলুন, ঘুষ। এবার ঘুষখোরদেরকে কি করে চিনবেন যে এই বেটা ঘুষখোর? আমি 4টি আলামত বলছি। কয়টি? কথা বলুন। 4টি আলামত আপনাকে বলছি। তারপরে যারা ঘুষ খাচ্ছেন খুব ভালো করে শুনুন, তাহলে দুটো বলা শেষ হয়ে যাবে। তারপরে আমি বলবো গান বাজনা, তারপরে বলবো যৌতুক, সব কোরআন থেকে বলবো, আপনি অবাক হবেন। খালি একটু ধৈর্য ধরুন। তাহলে 2 নম্বরে যেটা আমি বলি, মা বোনদের ব্যাপারে বলে দিই 2 নম্বরটা, তারপরে আমি 3 নম্বরটা ঘুষের ব্যাপারে বলবো, যেহেতু মা বোনদের ব্যাপারে অনেক সময় বলা হয়নি অনেকক্ষণ থেকে। 2 নম্বরে যেটা আমি বলি, এই বিশ্বে পৃথিবীতে যে হারাম চলছে, যে হারামের নাম হচ্ছে যৌতুক, ডিমেন্ড, পণ প্রথা। আছে না নাই? যৌতুক, ডিমেন্ড, পণ প্রথা আছে নাকি? ডিমেন্ড নাই বিয়েতে আপনাদের দিকে? আছে? এবার ভালো করে শুনুন, যতগুলো লোক আপনারা আছেন যারা বেটার বিয়ে দিয়েছেন, কারা কারা বিয়েতে যৌতুক, ডিমেন্ড নিয়েছেন? একটু হাত উঠান তো ভাই। যে আমি নিয়েছি বেটার বিয়েতে যৌতুক বা ডিমেন্ড। কে নিয়েছে? কেউ নাইনি? এবার শুনুন ভালো করে, যারা যৌতুক এবং ডিমেন্ড নিয়েছে খুব ভালো করে শুনুন। যৌতুক এবং ডিমেন্ড নারীর জন্য হচ্ছে এক মরণ ব্যাধি। নারীর জন্য কি? মরণ ব্যাধি। নারীর জন্য এক মরণ ক্যান্সার। আজকে এই নারীরা
এই যৌতুক নামে ক্যান্সারে জর্জরিত হয়ে হাজারো মহিলাকে আপনি পাবেন, যে মহিলারা আজকে পতিতালয়ে বিভিন্ন জায়গায় মহিলারা চলে যায়। আছে না নাই? কথা বলুন। আছে। খুব ভালো করে শুনুন। এই যৌতুক হচ্ছে নারীর জন্য এক মরণ ব্যাধি। এই যৌতুক, এই ডিমের হচ্ছে নারীর জন্য এক মরণ ক্যান্সার। আজকে এই ক্যান্সারে, এই যৌতুকে বিশ্বের মহিলারা জর্জরিত হয়ে হাজারো মুসলিম মেয়েকে পাবেন ফাঁসি দিয়ে মারা যায়, বিষ খেয়ে মারা যায়, আর হাজারো বড় বড় পতিতালয়ে দেখবেন মুসলমানদের মেয়েকে পাওয়া যায়। আছে না নাই? আছে। বর্তমান সমাজে কোনো মানুষের যদি 3 থেকে 4টা বা 5টা মেয়ে হয়ে যায়, তাকে আর সোজা হয়ে দাঁড়াতে, কথা বলুন, সোজা হয়ে দাঁড়াতে হবে না। আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, যারা শ্বশুরের কাছ থেকে ডিমেন যৌতুক নাই, এ কত বড় হারামখোর। দেখেন, একটা কথা বলি, আপনি বুঝতে পারবেন। ঘুষ এটা মানুষ গোপনে নাই, কিসে নাই? গোপনে নাই না? বিশ্বের যতগুলো পাপ কাজ হয়, সমস্ত পাপ কাজ গোপনে করার চেষ্টা করে। করে কি করে না? মানুষ মদ খায়, এটা প্রকাশ্যে না গোপনে করে? কথা বলুন। গোপনে করে। জেনা এটা অবৈধ সম্পর্ক, এটা গোপনে করে না প্রকাশ্য করে? গোপনে। কিন্তু আপনার ডিমেন যৌতুক পণ হাজার হাজার মানুষের সামনে ফয়সালা করা হয়। আছে না নাই? তাহলে এই হারামখোর কত বড় হারামখোর যে এই পাপকে প্রকাশ্যভাবে করছে। আছে না নাই? আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, যারা যৌতুক ডিমেন পণ, যারা যৌতুক ডিমেন পণ, খুব ভালো করে শুনুন, যারা যৌতুক ডিমেন পণ নিয়েছেন, এই যৌতুকের কারণে, এই পণের কারণে আজকে শ্বশুর বাড়িতে হাজারো মহিলা আছে যে শ্বশুর বাড়িতে ভাত পায় না, প্রতিদিন স্বামী তাকে পিটায়। আছে না নাই? কথা বলুন। আছে না নাই? যে একটা ঘটনা আপনাকে বলছি, খুব ভালো করে শুনুন। যেই ঘটনাটা ঘটেছিল বেশ কিছুদিন আগে, 2014 সালে যে ঘটনা ঘটেছিল, যেই ঘটনাটা আপনার আনন্দবাজার পত্রিকায় এবং বর্তমানে ছাপানো হয়েছিল। ঘটনাটা কি? আমার মালদা জেলার, আপনি চিনছেন রতুয়া, চিনছেন না? রতুয়া চিনেন? চাঁচলে চিনেন? চিনেন কি চিনেন না? আপনার রতুয়ার মেয়ে বিয়ে হয়েছিল চাঁচলে। খুব ভালো করে শুনুন। এই যৌতুক ডিমেন কত মারাত্মক, কত বিষাক্ত নারীদের জন্য। এবার রতুয়ার মেয়ে চাঁচলে বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে বেশ কিছুদিন তাদের সংসার চলছিল। হঠাৎ করে তার স্বামী বলল যে তোমার বাবাকে ফোন করো, আমাকে যেন কিছু টাকা দেয়। মেয়েটি তার বাবাকে যেমনই ফোন করেছে, ওদিক থেকে তার বাবা বলছে, মা কেমন আছো? বলে ভালো আছি। তো বলছে, মা আমি 4-5 দিন থেকে অসুস্থ, টাকার জন্য বড় ডাক্তারের কাছে যেতে পারছি না, তো তুমি একটু আসো এবং জামাইবাবুকে সঙ্গে করে নিয়ে এসো, তোমাদের মুখটা দেখার খুব ইচ্ছা করছে। এই সময় তার মেয়ে বলল, আব্বু তোমাকে যেই কারণে আমি ফোন করেছি সেটা হচ্ছে এই, যে তোমার জামাই কিছু টাকা চাইছে, তোমার জামাইকে কিছু টাকা দিতে হবে। মেয়ের বাবা বলছে, দেখো আমার কাছে তো এখন বর্তমানে কোনো টাকা নাই, আল্লাহ আমাকে যখন সুস্থ করবে ধার করে কর্জ করে কিছু টাকা পাঠিয়ে দিব। ফোনটা কেটে দেওয়া হলো। কেটে দেওয়ার পরে মেয়েটা তার স্বামীকে বলল, চলো আব্বাকে দেখে আসি, কয়েকদিন থেকে অসুস্থ। এবার স্বামীটা বলল, টাকার কথা কি বললো তোমার বাবা? এবার মেয়েটা বলল, দেখো আব্বা অসুস্থ, অসুখ যখন সারবে ঠিক কয়েকদিন পরে ধার করে কর্জ করে কিছু টাকা পাঠিয়ে দিবে। এই কথা বলার পরে স্বামীর গায়ে যেন আগুন ধরে গেল। মহিলাটিকে মারতে শুরু করলো। মারতে মারতে এমন একটি পর্যায়ে আসলো, তার গায়ে তারাসিং তেল ঢেলে আপনার সালাইয়ের কাঠি মেরে মেয়েটাকে পুড়িয়ে জ্বালিয়ে ছাড়খাড় করে দিল। এটা অন্যায় নয়? এই কথা বলেন, এটা অন্যায় নয়? কথা বলুন, অন্যায় কি অন্যায় নয়? আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, এই বিশ্বে পৃথিবীতে যৌতুক ডিমেন পণ এই বিশ্বে পৃথিবীতে নিতে পারে ছোট লোক। কে নিতে পারে? ছোট লোক। এই বিশ্বে পৃথিবীতে যৌতুক পণ ডিমেন নিতে পারে ফকির। এই বিশ্বে পৃথিবীতে যৌতুক পণ নিতে পারে ডাকাত। ডাকাত আর ছোট লোক আর ফকিরের পক্ষে যৌতুক পণ ডিমেন নেওয়া সম্ভব। এই বিশ্বে কোনো ভালো মানুষের পক্ষে সম্ভব নয়। আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, ইমাম গাজ্জালি বলছে, আকাশের নিচে জমিনের উপরে সব থেকে বড় ফকির হচ্ছে যে শ্বশুরের কাছ থেকে ডিমান্ড করে চাপ সৃষ্টি করে টাকা নিয়েছে। আকাশের নিচে জমিনের উপরে এর থেকে বড় ফকির হতে পারে না। ও যদি মাস্টার হয় সব থেকে বড় ফকির, ও যদি প্রফেসর হয় সব থেকে বড় ফকির, ও যদি ব্যারিস্টার হয় সব থেকে বড় ফকির, ও যদি ব্যবসায়িক হয় শ্বশুরের কাছ থেকে যদি 1 টাকা নেয় সব থেকে বড় ফকির। সেটা কিভাবে? খুব খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। ট্রেন বা বাসে আমরা চলাফেরা করেছি কি করিনি? চলাফেরা করার সময় ফকির যখন আছে, আপনি 5 টাকা দিলেন, 10 টাকা দিলেন,
দেওয়ার পরে আপনার সাথে কি চুক্তি করে দাবি করে যে 100 টাকা না নিলে আমি তোমাকে ছাড়বো না, এরকম বলে কি? এই কথা বলুন, এরকম বলে 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 না, এরকম বলে না। 5 টাকা 10 টাকা দিলেন, বাস চলে গেল। ইমাম গাজ্জালী বলছেন কত বড় ফকির, আপনার সঙ্গে চুক্তিতে বসবে যে বাইক লাগবে 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা দিবে, লাগবে যদি না দিতে পারেন বিয়ে হবে না। এর থেকে আর বড় ফকির কেউ আছে? এর থেকে আর বড় ডাকাত কেউ আছে? নাই। আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, এই বিশ্বে এই পৃথিবীতে যে লোকটা টোটো চালায়, যে লোকটা ভুটভুটি চালায়, যে লোকটা অন্যের বাড়িতে কাজ করে খায়, তার কাছে চাই 80,000, 90,000, 1 লাখ, 1.5 লাখ, আছে না নাই? কথা বলে না, আছে না নাই? আছে। আরেকটি ঘটনা আপনাকে বলি, তারপরে 2টো আয়াত বলছি, তারপর আমার 2 নম্বর কথা শেষ। এবার গান বাজনা কত ভয়ঙ্কর আপনাকে আমি বলবো, খুব খেয়াল করুন। এবার যে ঘটনাটা আমি বলছি, যেই লোকটা টোটো ভুটভুটি চালায় তার কাছে চাই 1 লাখ, 1.5 লাখ, এরকম ফকির আছে না নাই? আছে। এবার একটা ঘটনা বলছি, খুব ভালো করে শুনুন। বেশ কিছুদিনের আগকার ঘটনা, যে শুক্রবারের দিন একজন লোক দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যেয়ে বলছে, ভাই আমার মেয়ের বিয়ে, 15 তারিখ বিয়ে, আমার জামাইকে বেশ কিছু টাকা লাগছে, 7 তারিখে যদি কিছু টাকা দিতে না পারি তাহলে আমার মেয়ের বিয়েটা ভেঙে যাবে, আর বিয়েতে কিছু আংশিক খরচ আছে, আপনারা এই খরচের জন্য কিছু আমাকে টাকা দিয়ে দিবেন। ইমাম সাহেব বললো যে তুমি বাইরে বসো, তোমাকে যে যা পারবে দিবে। এবার লোকটি বাইরে বসলো, বসার পরে যে যা পারলো 10, 20, 50, 100 করে দিল। এবার ইমাম সাহেব, আমরা কয়েকজন যখন মসজিদ থেকে বের হচ্ছি, দেখলাম যে লোকটি কান্না করছে। এবার ইমাম সাহেব জিজ্ঞেস করলো, তুমি কাঁদো কেন, কেন কাঁদছো তুমি? লোকটি বলল, মোল্লা সাহেব আমার 5টা মেয়ে, সেজন্য আমি কাঁদছি, বিষয়টা এমন নয়। আমার জামাইকে 60,000 টাকা লাগছে, এই জন্য আমি কাঁদছি, বিষয়টা তেমন নয়। আজকে আমার বুক ফেটে কান্না আসছে এই জন্য, যা আজ পর্যন্ত কোনো মানুষের কাছে আমি হাত পাতিনি, মানুষের কাছে আমি হাত পাতিনি, মানুষের কাছে টাকা চাইনি, কিন্তু আজ আমার জামাইয়ের জন্য আজকে আমার মান সম্মান ইজ্জতকে মাটির সঙ্গে মিশিয়ে আমার লোকের কাছে আমাকে ফকিরের মতো হাত পাততে হয়েছে আমার জামাইয়ের জন্য। আল্লাহ আমাকে এত বড় বিপদের মুখোমুখি কেন করলো? এইভাবে লোকটি কাঁদছে, এটা অন্যায় নয়? এই কথা বলেন, এটা অন্যায় নয়, এটা জুলুম নয়? আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, যেইভাবে তোমার শ্বশুরকে তুমি ভিক্ষা করিয়েছ, যেইভাবে তোমার শ্বশুরকে তুমি কাঁদিয়েছ, যেইভাবে তোমার শ্বশুরের তুমি মান সম্মান খেয়েছ, তুমি আগামীতে প্রস্তুত থাকো, তোমাকে ভিখারি বানাতে পারে কে? এই কথা বলুন, তোমাকে ভিখারি বানাতে পারে কে? আল্লাহ। এটা হচ্ছে অন্যায়, এটা হচ্ছে জুলুম, এটা হচ্ছে অন্যায়, এটা হচ্ছে জুলুম। এইভাবে যারা জুলুম করে তাদের জন্য জাহান্নামের ভিতরে শাস্তি রেখে দিয়েছে কে? কথা বলুন। দুনিয়া তো শাস্তি, আখেরাত তো শাস্তি। এবার আয়াতটা বলছে, খুব ভালো করে শুনুন। যারা শ্বশুরের উপরে আপনার চাপ সৃষ্টি করেছে, যৌতুক নিয়েছেন, ডিমেন্ড নিয়েছেন, এটা জুলুম করেছে, এবার আয়াতটা খুব ভালো করে শুনুন, তাদের জন্য কত ভয়াবহ শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে কোনো মানুষ যদি কোনো মানুষের উপরে জুলুম করে, এই বিশ্বে পৃথিবীতে কোনো মানুষ যদি কোনো মানুষের উপরে অন্যায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে তার জন্য শাস্তি অপেক্ষা করছে, পৃথিবীতে তার জন্য আমি শাস্তিকে অবতীর্ণ করে দিব, পৃথিবীতে তার জন্য আমি শাস্তিকে অবতীর্ণ করে দিব। আর পৃথিবীতে শাস্তি পাবে, আর যেই দিন পৃথিবী ছেড়ে চলে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে তাদের জন্য শাস্তিকে রেখে দিয়েছি। জোরে বলুন নাউযুবিল্লাহ। এখন কিছু লোক পাবেন যে কৈশলে আপনার 4 লাখি করে ডিমেন যৌতুক লাই, এরকম লোক নাই? এই কথা বলে আছে না নাই? যে বিয়ের পরে যদি যৌতুক নাই, বিয়ের পরে যদি শ্বশুর কাছ থেকে গাড়ি নাই, তাহলে এটা কি হালাল হবে? এই কথা বলেন, এটা কি হালাল হবে? এটা হালাল না, এটা হচ্ছে হারাম। বিশ্বের কোনো মায়ের বেটাকে হালাল করতে পারবে না। পারবে? পারবে। দেখবেন 4 লাখি করে যৌতুক ডিমেন নেয় শ্বশুরের কাছ থেকে। বেটা হাজি সাহেব টুপি মাথায় দিয়েছে, এই লম্বা লম্বা দাড়ি, আর পাঞ্জাবি আর জুব্বা তসবি হাতে গুনে বেটার বউ দিবে, বেটার বিয়ে দিবে, বউ খুঁজছে, খুঁজতে খুঁজতে বউ ঠিক হয়ে গেল। এবার লেনদেনে বসলো। লেনদেনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আপনার মোহর। মুখ্য উদ্দেশ্য কি? এই কথা বলুন, মুখ্য উদ্দেশ্য কি? মোহর দিতে হবে স্ত্রীকে। ওটা আলোচনা না হয়ে
হাজি সাহেব চেয়ারে বসে আছে আর টুপি মাথায় আর পান আর দাড়ি হিলাচ্ছে আর তসবি গুনছে। এবার মেয়ের বাপ বলছে, হাজি সাহেব বেটার তো আপনি বিয়ে দিবেন, তো কি আপনাদের ডিমান্ড আছে, কি নেবেন? তো বলে, ছি ছি, তোবা তোবা, এটা কোনো কথা হলো? এটা কোনো কথা হলো? আপনি কি কথা বললেন? আমি বেটার যৌতুক ডিমান্ড নিব? আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না, আপনি আমার বড় জামাইকে বলবেন, ওই কি সব কিছু জানে, এই হারামখোর সবই জানে, ওর বড় জামাইয়ের নামে টলাইছে, আছে না নাই? এই জুব্বার পাঞ্জাবের হাজিগিরি দেখিয়ে বলছে আমি কিছু জানি না, আমার বড় জামাই জানে। এই হারামখোর সব জানে, জানে কি জানে না? কথা বলেন, জানে কি জানে না? জানে। এবার আপনার কৈশলে যৌতুক ডিমের নাই, বলে যে এখনকার চাংড়া পিলা তো সাইকেল চালাতে চায় না, আমার ছোটো বাটার বিয়ে দিয়েছি তো ওরা নিজের মনে মোটর সাইকেল দিয়েছে, তো তোমার জামাইকে কি দিবা, আমার তো কোনো ডিমেন নাই। এটা হচ্ছে কৈশলে চাল্লাকি করে ডিমেন চাওয়া, আছে না নাই? এটাকে হারাম করে দিয়েছে কে? কথা বলে, এটাকে হারাম করে দিয়েছে কে? আল্লাহ। এবার যারা চাল্লাকি করে ডিমেন নাই তাদের শাস্তিটা কি? এবার সূরা বাকারার মধ্যে একটা ঘটনা বলে দিয়েছে, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। ঘটনাটাকে শুনুন, তারপর আয়াতটা বলছি, খুব লক্ষ্য করুন। যারা চাল্লাকি করে হারামের বিষয়ে, হারামকে হালাল করতে যায় চাল্লাকি করে, তাদের ব্যাপারে ঘটনাটা একটা আছে, খুব ভালো করে শুনুন। ইহুদিদের জন্য শনিবারের দিন মাছ খাওয়া হারাম ছিল। কি ছিল? শনিবারের দিন ইহুদিদের জন্য মাছ খাওয়া কি হারাম ছিল। এবার তারা কৌশল অবলম্বন করলে, চাল্লাকি করলে, এই হাজি সাহেবের মতো চাল্লাকি করেছিল কি, যে শনিবারের দিন তো মাছ খাওয়া হারাম, আর আল্লাহর কি হুকুম, শনিবারের দিন মাছগুলো কিনারায় বেশি করে আসতো। কথা বুঝছেন না? বেশি করে আসতো, আর সেই দিনই ইসলাম এটাকে হারাম করেছে যে শনিবারের দিন মাছ খাওয়া কি যাবে না। ইহুদিদের জন্য এটা হারাম করে দেওয়া হয়েছিল, এটা বিধান ছিল, এখন বর্তমানে নাই। এবার তারা করলো কি, যে শনিবারের দিন মাছ তো বেশি করে আসছে, আর এই দিন ইসলাম আল্লাহ হারাম করেছে, খাওয়া যাবে না, তো তারা খালি কৌশল অবলম্বন করলো, চাল্লাকি করলো। চাল্লাকিটা কি? নদীর কিনারে গর্তকে খনন করলো, গর্ত করার পরে হালকা করে ওই নদীর পানি এই খালের মধ্যে আপনার ভরে দিল, আর তার সঙ্গে পানির সঙ্গে সঙ্গে মাছগুলো চলে আসলো। কথা বুঝছেন না? তারপরে ওটাকে বন্ধ করে দিল, যে আমরা আজকে খাবো না, রবিবারের দিন ধরে খাবো। কথা বুঝছেন না? এবার রবিবার হলো, ওই খালটাকে আপনার ডাঙা করে পানিগুলোকে শেষ করার পরে মাছগুলোকে যখন ধরে খেয়ে নিল, আকাশ থেকে তাদের উপরে বিপদ নাজিল করলো কে? কথা বলুন। শুধু কৌশল অবলম্বন করেছে, চাল্লাকি করেছে, যে শনিবারের দিন তো খাওয়া যাবে না, তো বাধা দিয়ে দেবো, আর রবিবারের দিন ধরে খাবো। কথা বুঝছেন না? এই চাল্লাকি করার কারণে, কৌশল করার জন্য তাদের অবস্থা কি? হাজি সাহেব ভালো করে শুনুন। যারা শ্বশুরের কাছ থেকে ডিমান্ড করে, চাপ সৃষ্টি করে কৌশলে আপনি এঙ্গেলে আপনার যৌতুক নিয়েছেন, তাদের জন্য এবার আয়াতটা বলছি। যারা কৌশল অবলম্বন করে আপনার মাছ খেয়েছিল, তাদের অবস্থাটা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنْكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ। আল্লাহ রাব্বুল আলামিন যারা শনিবারের দিন মাছ খাওয়া হারাম ছিল, মাছগুলোকে আটকে রেখে কৌশল অবলম্বন করে, চাল্লাকি করে যারা রবিবারের দিন ধরে খেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই ইহুদিদেরকে রাতারাতি আল্লাহ পাক বানরে পরিণত করে দিয়েছিল। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই যৌতুক যারা নিয়েছে কৌশলে, তাদেরকে বান্দর বানাতে পারে কি পারে না? এই কথা বলুন, পারে কি পারে না? পারে। তার 2 নম্বর হারাম হচ্ছে যৌতুক। নাম্বার 3, খুব ভালো করে শুনুন। 3 নম্বর আছে, আপনাদের বিরক্ত লাগছে? বিরক্ত লাগছে কি? লাগে না? উঠবেন না। নাম্বার 3 যেটা হারাম মারাত্মক, যেই হারামের নাম হচ্ছে ঘুষ। যে হারামের নাম কি? ঘুষ। প্রধানের বাড়ি ছিল রাত্রে টাটির, সকালে হলো 5 তলা। কি করে হলো? এই কথা বলুন, কি করে হলো? ঘুষ নিয়ে। ও বলছে ঘুষ নিয়ে, ও জানে ঘুষ নিয়ে। এবার শুনুন, ঘুষ কত মারাত্মক। মা বোন একটু শুধু ধৈর্য ধরুন, খুব ভালো করে শুনুন। গান বাজনার বিষয়ে আপনাদের ভূমিকা আছে। এবার 3 নম্বর যেটা হারাম, তার নাম হচ্ছে ঘুষ। তার নাম কি? ঘুষ। এবার ঘুষ যারা খায়, তাদের প্রতীক চিহ্ন 4টি দেখতে পাবেন ঘুষখোরদের। কথা বুঝছেন না? 4টি। নাম্বার 1, যারা ঘুষ খায়, এই ঘুষের বিভিন্ন নাম দিয়েছে। কেউ বলছে অফিস খরচ, আছে না নাই? কথা বলুন। কেউ বলছে যে চা মিষ্টি খেতে দিতে হবে, কেউ বলছে হাদিয়া দিতে হবে। কথা বুঝছেন না? এই বিভিন্ন নাম দিয়ে তারা ঘুষ খায়।
আপনি মুখে যাই ভরেন না কেন, পিছন দিয়ে যেটা বাড়াবে তার নাম কি? পায়খানা। তো পায়খানাকে অন্য কোনো নাম দিয়ে হালাল করা যাবে? কথা বলেন, হালাল করা যাবে? যাবে না। গভর্নমেন্ট যা বেতন দিয়েছে, এই বেতন ছাড়া অতিরিক্ত মানুষের কাছ থেকে যেটা আদায় করবেন তার নাম কি? এই কথা বলেন, তার নাম কি? তার নাম হচ্ছে ঘুষ। এভাবে ঘুষ খাই, যখনই এই ধরনের কথা বলবেন, বলবেন যে এই বেটা পাক্কা ঘুষখোর। এক নাম্বার। দুই, ঘুষখোরদের ভিতরে 1% আল্লাহর ভয় নাই। কয় পার্সেন্ট বললাম? 1% ভয় নাই। সেটা প্রমাণ দেখবেন, খুব ভালো করে খেয়াল করুন। সেটা কিরকম? যে ঘুষখোর গোপনে ঘুষ নাই, গোপনে লাই না, যাতে করে মানুষ দেখতে না পায়। ওই ঘুষখোরের ভিতরে মানুষের ভয় আছে, আছে না? ওই জন্য গোপনে কি নাই? ঘুষ নাই। কিন্তু আল্লাহর তার ভিতরে যদি 1% ভয় থাকতো, তাহলে ঘুষ হাতে নিতে পারতো না। আল্লাহর ভয় নাই, মানুষের ভয় আছে, এর জন্য গোপনে কি নাই? কথা বলুন, ঘুষ নাই। নাম্বার 3, খুব ভালো করে শুনুন, যারা ঘুষ খাচ্ছেন উঠবেন না। যদি এই মুহূর্তে উঠে চলে যান, তাহলে কিন্তু আপনি ঘুষখোরের গ্রুপে পড়ে যাবেন। যে আপনাকে শুনে খারাপ লাগছে, আপনি চলে যাচ্ছেন, উঠবেন না। নাম্বার 3, খুব ভালো করে শুনুন, ঘুষখোরদেরকে কি করে চিনবেন? খুব মনোযোগ সহকারে শুনুন। ঘুষখোরেরা অত্যন্ত লোভী হয়। কি হয়? লোভী। নাম্বার 4, ঘুষখোরেরা ঘুষ ছাড়া আপনার কোনো কাজ করে দিবে না। আপনার ভাতিজা বা আপনার ভাই বা আপনার পড়োশি কোনো ব্লকে বা কোনো অঞ্চলে বা কোনো সাব ডিভিশনে কাজ করছে, এবার আপনি একটা পেপার সেইভাবে তাকে দিলেন যে ভাই এই আধার কার্ড বা ভোটার কার্ডটা আমার হচ্ছে না, তো একটু করে দিতে হবে। আপনার কাছে পেপারটা নিয়ে নেবেন, দেখেন কত কৈশোর আপনার কাছে টাকা নেবে। সরাসরি তো চাইতে পারছে না। পেপারসটি নেওয়ার পরে ওর টেবিলের মধ্যে ফেলে দিবে। 5 দিন পরে ফোন করে বলবে, জমশেদ ভাই হে, বলে কি না, তো শালা এখনকার অফিসার খুব খারাপ, হে শালা টাকা ছাড়া কোনো কাজ করে না। কিন্তু ওই চিটার একবারও জমা করেনি, টেবিলে ফেলে রেখেছে। এমনি আপনার কাছে টাকা নেওয়ার জন্য বলছে যে এখনকার অফিসার খুবই খারাপ, টাকা ছাড়া কাজ করে না। তো যা হোক, লোকের কাছে 1000 টাকা লিখে, তো 500 টাকা দে, 500 টাকা দে। এই ঘুষ করে এইভাবে ঘুষ খায়, আছে না নাই? যারা মানুষের ধন সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করেছে, এটাকে হারাম করে দিয়েছে কে? কথা বলুন, হারাম করে দিয়েছে কে? আর এই কথা কোরআনের মধ্যে বলেছে কে? আল্লাহ। এবার আয়াতটা বলছি, তারপরে কি আপনার ঘুষ, যারা ঘুষ খাচ্ছেন, হারাম খাচ্ছেন, তাদের বিষয়ে একটা হাদিস বলবো, আপনি চমকে যাবেন। এবার আয়াতটা বলছি, এই ঘুষখোরদেরকে, যারা ঘুষ খায়, এই ঘুষকে হারাম করে দিয়েছে কে? আল্লাহ। এবার আয়াতটা বলছি, খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তাদলু বিহা ইলাল হুকামি লিতাকুলু ফারিদাতাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। তোমরা একে অপরের সম্পদ 0% 1% অন্যায়ভাবে ভক্ষণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন অন্যের ধন সম্পদকে ভক্ষণ করা হারাম করে দিয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আজকে বর্তমান যুগে আপনার পঞ্চায়েত থেকে সেন্ট্রাল অফিস পর্যন্ত যতগুলো অফিসার বসে আছে, প্রায় অফিসার ঘুষখোর। প্রায় শব্দ নয়, প্রায় অফিসার কি? কথা বলুন, প্রায় অফিসার কি? ঘুষখোর। আপনি থানা যান, আইসি, ওসি, এরা সকলেই ঘুষখোর, আছে না নাই? প্রায় এরা ঘুষখোর আছে। এবার আমি পরিষ্কার করে বলতে চাই, যারা ঘুষের টাকা দিয়ে, হারামের টাকা দিয়ে শরীরকে তৈরি করেছে, এই শরীর কোনোদিন জান্নাতে যেতে, কথা বলুন, পারবে না। এই কথা বিশ্বনবী বলেছে। বলেছে কে? কথা বলুন, বিশ্বনবী। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদ্দিয়া বিল হারাম। হারাম দ্বারা শরীর গঠিত কোনোদিন জান্নাতে যেতে পারে না। আর এই হারামখোরদের কোনো দোয়াও আল্লাহ কবুল করবে না। নাউজুবিল্লাহ বলবেন না? যারা এই বিশ্বে ঘুষ খেয়েছে, ঘুষের টাকা দিয়ে জীবনযাপন করছে, স্ত্রী কাপড় করে কিনেছে, ছেলে মেয়েকে পড়ায়, বাড়ি করেছে ঘুষের টাকা দিয়ে, এই ঘুষখোর, এই শয়তানদের কোনো দোয়া আল্লাহ কবুল, এই কথা বলুন, কবুল। হাজারো ঘুষখোর আপনি পাবেন, ওই বেটা ঘুষ খাচ্ছে আর হজ করে আসেনি, এই কথা বললে সিনা আসেনি, এদের কোনো ইবাদত এবং দোয়া কবুল হবে না। এই কথা বিশ্বনবী বলে দিয়েছে। কে বলেছে? বিশ্বনবী। তাহলে ঘুষখোরদের কোনো দোয়া কবুল করবে না আল্লাহ পাক। এর প্রমাণ, যার জন্য প্রমাণ আপনাকে দিচ্ছে। এবার একটা হাদিস বলছে, খুব ভালো করে শুনুন, যে ঘুষখোরদের, এই শয়তানদের আল্লাহ পাক দোয়া কবুল করে না। হাদিসটা খুব ভালো করে শুনুন।
আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মুসাফির সফর করছিলেন উটে চেপে। সফর করতে করতে লোকটি ক্লান্ত হয়ে উট থেকে নেমে দুইটা হাতকে উত্তোলন করে আল্লাহ পাককে বলছেন, ইয়া রব্বি ইয়া রব্বি, ও আমার রব ও আমার রব। বিশ্বনবী বলছেন, তার কাছে যে পানি আছে সেটা হচ্ছে হারামের টাকায়, তার কাছে যে পোশাক আছে সেটা হচ্ছে হারাম, তার কাছে যে খাবার আছে সেটাই হচ্ছে হারাম, তার কাছে যে পোশাক আছে সেটাও হচ্ছে হারাম। বিশ্বনবী বললেন, ফাআন্না ইস্তাজাবা লিজালে, কি করে আল্লাহ তার দোয়াকে কবুল করবেন? তার মানে হারামখোর যারা আছে তাদের দোয়া আল্লাহ পাক কোনোভাবে কবুল করবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই হারামখোরদের দোয়া কবুল করবে না, আর হালাল খোরদের দোয়া কবুল করে নিবে কে? হালাল খোরদের দোয়া কবুল করবে কে? আল্লাহ। তাহলে হারাম খোরদের দোয়া কবুল হবে না, বিশ্বনবী বলেছেন, আর হালাল খোরদের দোয়া কবুল করে নিবে কে? আল্লাহ। এবার হালাল খোরদের দুটো দলিল দিচ্ছি, যার জন্য প্রমাণ আপনার হাতে হাতে প্রমাণ। হালাল খোরদের দোয়া কবুল হয়ে যাবে 100%, হারাম খোরদের দোয়া কোনোদিন কবুল হবে না। এবার হালাল খোরদের দোয়া কিভাবে কবুল হবে খুব ভালো করে শুনুন, দুইটা দলিল আপনাকে বলছি। এই বিশ্বে পৃথিবীতে একজন নবী এসেছিলেন, এই বিশ্বে পৃথিবীতে একজন নবী এসেছিলেন, তার নাম হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কি নাম বললাম? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর, কত বছর? 86 বছর। সে সময় দেখেন হালাল খোরদের দোয়া কবুল। সে সময় আল্লাহ পাককে বলেছিল, হে আল্লাহ, আমার তো কোনো সন্তান নাই, রব্বি হাবলি মিনাস সলিহিন, তুমি আমাকে একটা নেক সন্তান দাও। এইভাবে যখন দোয়া চাইলো, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার দোয়াকে কবুল করে নেক সন্তান দিয়ে দিল কে? কথা বলেন, দিয়ে দিল কে? আল্লাহ। হালাল খোরদের দোয়া কবুল, কিন্তু হারাম খোরদের দোয়া কবুল হবে না। এই পৃথিবীতে আরেকজন নবী এসেছিলেন, তার নাম হচ্ছে হযরতে জাকারিয়া। কি বললাম? জাকারিয়া। দেখেন হালাল খোরদের দোয়া কবুল, হারাম খোরদের দোয়া কবুল নয়। এবার হালাল খোরদের দোয়া কবুল। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, তার বয়স, তার স্ত্রী ছিল বন্ধ্যা, বাঁঝি, বাঁঝি, বুঝছেন না? বাঁঝি। তো বাঁঝি মেয়ের বাচ্চা হয় কি? কথা বলুন, হয় না। আল্লাহ যদি চাই হবে কি হবে না? হবে। এবার যে কথাটা আমি বলছি, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম হালাল খোর, দোয়া করার সাথে সাথে কবুল করে নিল কে? আল্লাহ। তার স্ত্রী বাঁঝা, বন্ধ্যা, আল্লাহর কাছে দোয়া করলো। দোয়াটা কি? কোরআনে কারিমে সেই কথা আল্লাহ পাক বলে দিয়েছে। এবার দেখেন হালাল খোরদের দোয়া কিভাবে কবুল। এবার আয়াতটা বলছি, এ হালাল খোর সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দুইটা হাত উত্তোলন করলো, সেই দোয়াকে কবুল করে নিল কে? আল্লাহ। এবার কি চেয়েছিল সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, হালাল খোরদের দোয়া 100% কবুল। আয়াতটা বললে আপনি বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম হালাল খোরদের দোয়া দেখেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম দুই হাত উত্তোলন করে বললেন, হে রব্বুল আলামিন, আমার স্ত্রী হচ্ছে বাঁঝি, বন্ধ্যা, আমারও বয়স হয়ে গিয়েছে, তুমি আমাকে একটা নেক সন্তান দিয়ে দাও। এ হালাল খোর যখন দোয়া করলো, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জাকারিয়াকে শুনিয়ে দিলেন, ও জাকারিয়া, তুমি আমার কাছে দোয়া চেয়েছো, সন্তান চেয়েছো, যাও, তোমাকে আমি সন্তান দিয়ে দিলাম। আর এই সন্তানের নাম আমি আল্লাহ একাই নিজে রেখে দিলাম, ইয়াহইয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তাহলে এই বিশ্বের পৃথিবীতে যারা ঘুষের টাকা দিয়ে আপনার জমি জায়গা, আপনার বাড়ি ঘর করেছে, এই পোশাক আশাক পরে নামাজ পড়ছে, এই হারাম খোরদের দোয়া কোনোদিন কবুল হবে না। নাম্বার 4, এই বিশ্বের পৃথিবীতে যে হারাম চলছে যেটা, সেটার নাম হচ্ছে আপনার আরেকটা, সেটা হচ্ছে গান বাজনা। সেটা কি? গান বাজনা। কালেকশন করতে হবে, ছাড়বো কয়টার সময় বলছেন? আচ্ছা, ওই থাকছে তো, আমি বুঝতে পারছি। শুনেন, ও কালেকশন দিবে না, মানে পালিয়ে যাবে, তো মাঝে একটু করে নি কালেকশন, একটু 15-20 মিনিট চালাচ্ছি, কালেকশনটা করে নি। কালেকশন করতে না, এখন তো করবো না।
আচ্ছা, কারাকে কারাকে খারাপ লাগছে ভাই একটু হাত ওঠান তো দেখি। খারাপ লাগে না? উঠবেন না তো? মাশাআল্লাহ। এবার শুনুন, গান বাজনা, মা বোনদের ভূমিকা আছে, আপনারা উঠবেন না। মা বোন যারা আছেন, এটা আমার দাবি যে আপনারা উঠবেন না। এবার শুনুন ভালো করে, গান বাজনা কত মারাত্মক, যারা গান শুনছেন। এই বিশ্বে, পৃথিবীতে এখন সব থেকে যার মাধ্যমে বেশি পাপ করে থাকে, সেই মাধ্যমটার নাম বা সেই জিনিসটার নাম হচ্ছে মোবাইল। সেই জিনিসটার নাম কি? মোবাইল। শুধু ভারতবর্ষ নয়, সারা বিশ্বে, পৃথিবীতে সব থেকে মানুষ যে জিনিসের মাধ্যমে পাপ করে, গুনাহ করে, তার নাম কি? কথা বলুন, তার নাম কি? মোবাইল। মোবাইলে কত রকম জিনিস হয়, গান বাজনার কথা আমি বলবো। মোবাইলে হয় আপনার ফেসবুক, তারপরে আপনার হোয়াটসঅ্যাপে চ্যাটিং, বিভিন্ন চ্যাটিং। আপনার মেয়েকে অ্যান্ড্রয়েড বড় মোবাইল নিয়ে দিয়েছেন, অন্য ছেলে অন্য আপনার ছেলের সঙ্গে চ্যাটিং করে, আছে না নাই? কথা বলে আছে না নাই? এক তো এটা করে, মোবাইলে ভালোবাসা, মোবাইলে পরকীয়া, আছে না নাই? আছে। এই মোবাইলের মাধ্যমে আপনার মেয়েকে আপনি ভালো বলছেন, রাত্রে শুয়ে আছে, রাত্রি 2টোর সময় যখন দেখছেন দরজা খোলা, কথা বলছেন না, দরজা খোলা, এখান থেকে কেটে পড়েছে। তো এই বিশ্বে, পৃথিবীতে যতগুলো পাপ কাজের মাধ্যম আছে, সব থেকে যেটা পাপ কাজের বড় মাধ্যম, তার নাম কি? এই কথা বলুন, তার নাম কি? মোবাইল। এবার আপনাকে বলি, এখানে যতগুলো লোক আপনারা আছেন, এই 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 কানকে ফাটাবো, মোবাইল বন্ধ করো। এবার শুনুন, তাহলে এই বিশ্বে, পৃথিবীতে যতগুলো পাপের মাধ্যম আছে, সব থেকে বড় মাধ্যমের নাম কি বললাম? বিশ্বে বর্তমানে 1 নম্বর র্যাঙ্কে আছে এখন মোবাইল। পাপের মাধ্যম যতগুলো পাপের রাস্তা আছে, তার মধ্যে সব থেকে বড় রাস্তার নাম কি? কথা বলুন, মোবাইল। এবার আপনাদেরকে একটা কথা বলি, গান শোনা আমাদের জন্য হালাল না হারাম? এই কথা বলুন, গান শোনা আমাদের জন্য কি? হারাম। বিশ্বের কোনো মায়ের বেটা একা হালাল করতে পারবে না। কিন্তু বর্তমান যুগে আপনার 30 বছর আগে বাড়িতে একটা টিভি থাকতো কি থাকতো না? কিন্তু এখন প্রত্যেকটা বেডে আপনার টিভি আছে না? তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে কি? মোবাইল। 30 বছর, এই কানকে ছিঁড়বো, চলো এখান থেকে উঠো, একদম চুপচাপ বসো। তাহলে 30 বছর আগে আপনার একটা বাড়িতে একটা টিভি থাকতো। আচ্ছা আচ্ছা, ছেড়ে দেন, বসুক, ছাড়েন। আচ্ছা, ওটা বলে দিচ্ছি, থাক, শুনেন। আচ্ছা, শুনুন। তো বিশ্বে, পৃথিবীতে একটু শুনুন কথাগুলো, খুব মূল্যবান কথা বলছে, শুনুন, তোমরাও শুনো, চুপ করো। তো বিশ্বে, পৃথিবীতে আপনার 30 বছর আগে একটা টিভি থাকতো একটা বাড়িতে, কিন্তু এখন প্রত্যেকটা বেডে বেডে টিভি, আছে না নাই? আছে। আপনার ছেলে আপনার মেয়ে গুনাহ করছে, আপনি টের পাচ্ছেন না। 24 ঘন্টায় গান না চললে টোটো চালানো যায় না, এরকম লোক আছে না নাই? গান না চললে ঘুম আসে না, এরকম লোক আছে না নাই? এটা হচ্ছে হারাম। বিশ্বের কোনো মায়ের বেটাকে হালাল করতে পারবে না। এবার যারা যেই সব নারী পুরুষ গান শুনছেন মোবাইলে, তাদের জন্য কত বড় শাস্তি রেখে দিয়েছে, একটা আয়াত বললে বুঝতে পারবেন। যারা গান শুনেন তাদের জন্য ভয়াবহ শাস্তির কথা বলে দিয়েছে কে? এই কথা বলেন, বলে দিয়েছে কে? আল্লাহ। এবার শাস্তিটা কি? খুব ভালো করে শুনুন, খুব সূক্ষ্ম মিজাজে শুনুন। যারা গান শুনছেন যে সব নারী পুরুষ, তাদের জন্য শাস্তি কি রেখে দিয়েছে। এবার আয়াতটা বলছি, আয়াতটা ব্যাখ্যা করলে আপনি বুঝতে পারবেন, খুব লক্ষ্য করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, বর্তমান সমাজে এমন কিছু লোক পাবে, যেই লোকগুলি এই বিশ্বে, পৃথিবীতে অসার বাক্য কোরাই করে, আর অসার বাক্য কোরাই করে নিজেরা পথভ্রষ্ট হয়, আর অন্যকে পথভ্রষ্ট করে থাকে, আর আল্লাহর প্রদর্শিত পথ নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অপমানজনক শাস্তিকে রেখে দিয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার শব্দের দিকে আপনি খেয়াল করুন। এই আয়াতের মধ্যে 2টা শব্দ বলছি আমি। একটা শব্দ হচ্ছে লাহুয়াল হাদিস, 2 নম্বর শব্দ হচ্ছে উলাইকা লাহুম আযাবুম মুহিন।
লাহু আল হাদিস শব্দের অর্থ যারা ওয়াসার বাক্য ক্রয় করে, অর্থাৎ যারা গান বাজনার সামগ্রী ক্রয় করে, টিভি হোক, আপনার মোবাইল হোক, এলসিডি হোক, যাতে গান বাজনা চলবে, এটা হচ্ছে অসার বাক্য, গান বাজনার সামগ্রী। যারা এটা ক্রয় করে বাড়িতে চালায়, নিজে পকেটে করে টোটোতে চালায়, এদের জন্য শাস্তির কথা বলেছে। শাস্তিটা কি? আল্লাহ বলছেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য অপমানজনক শাস্তি। কি শাস্তি? অপমানজনক শাস্তি। এবার দেখেন অপমানজনক শাস্তিটা কেমন। যারা গান শুনেন খুব ভালো করে শুনুন। কোরআন অন্য জায়গায় বলা হয়েছে আযাবুন আলিম, আপনার কষ্টদায়ক শাস্তি। কি বললাম? কষ্টদায়ক শাস্তি। তাহলে একটা হচ্ছে অপমানজনক শাস্তি, আর একটা হচ্ছে কষ্টদায়ক শাস্তি। কষ্টদায়ক শাস্তি কেমন? মোবাইল আপনি প্যাকেটে করে যাচ্ছেন বাসে, চোর একটা ডাকাত মোবাইলকে টেনে ফেলেছে, ধরে ফেলেছেন, ধরে তাকে কি করবেন? মারবেন না? মারবেন কি মারবেন না? পিটবেন, ওকে মারবেন। তো এই যে তাকে মারলেন, এটা আপনার কষ্টদায়ক শাস্তি না অপমানজনক শাস্তি? মারাটা এটা কষ্টদায়ক না অপমানজনক? কথা বলুন। এটা হচ্ছে কষ্টদায়ক। কি দায়ক? কষ্টদায়ক। এবার অপমান কেমন? আমাদের হরিশ্চন্দ্রপুরের মাটিতে এরকম আছে অনেক জায়গায়, আমি ঠিক ভুলের কথা বলছি না। সেটা কি? যে অনেকেরই বাপ মারা গেছে, 5টা বেটা, জীবনে পশ্চিম দিকে আছাড় খায়নি, খুঁড়ে পা ঠাকায়নি, খুঁড়ে পানি দেয়নি, এক ওয়াক্ত নামাজ পড়েনি। বাপ মারা গেছে, ইমাম সাহেব বলছে এই মৃত্যু ব্যক্তির কারা আছো? বলে হ্যাঁ আছি আমরা, আসো সামনে দিকে। 5 বেটা আসলো। আসার পরে একজন বলছে ইমাম সাহেব, মৌলী সাহেব এই যে 5টা বেটা দেখছেন, কোনোদিন খুঁড়ে পানি ঠেকায়নি, পশ্চিম দিকে কোনোদিন আছাড় খায়নি, ওর বাপ মারা গেছে। তো ইমাম সাহেব বলছে তোমরা নামাজ পড়ো না, তোমার বাপকে কে মাটি দিবে? তোমরাই দিয়ে দাও। কথা বুঝছো না? এবার ওই লোকগুলো বলছে যে মৌলানা সাহেব আমাদের ভুল হয়েছে। এবার ইমাম সাহেব বলছে যে তোদের এইভাবে হবে না, 10 বার করে কান ধরে উঠে বইস আর তোবা কর যে জীবনে নামাজ ছাড়বো না। এই কান ধরা উঠা বসাটা এটা অপমানজনক না কষ্টদায়ক? কথা বলুন। এটা হচ্ছে অপমান। এটা কি? অপমান। তাহলে বিশ্বে পৃথিবীতে যারা গান শুনেছে তাদের জন্য আল্লাহ পাক কষ্টদায়ক শাস্তি রাখবে না, কি রাখবে? অপমানজনক। কি শাস্তি? অপমানজনক। খুব ভালো করে শুনুন যারা গান শুনছেন, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, শয়তানকে কেউ কি চোখে দেখেছেন? কেউ যদি দেখে থাকেন হাত উঠান তো, যে আমি শয়তানকে দেখেছি। দেখেছেন কেউ? দেখেননি। নাম্বার 2, শয়তানের আওয়াজ কেউ শুনেছেন কোনোদিন? এই কথা বলেন, শয়তানের আওয়াজ কেউ কি শুনেছেন? শুনেননি। আমি চ্যালেঞ্জ করে বলছি এখানে যতগুলো নারী পুরুষ আছেন, প্রায় নারী পুরুষ শয়তানের আওয়াজ শুনেছে, আপনারা জানেন না। শয়তানের আওয়াজ শুনেছেন, এর প্রমাণ এবার একটা আয়াত বলছি, দেখেন শয়তানের আওয়াজ আপনিও শুনেছেন, আপনার স্ত্রীও শুনছে, আপনার জীবিত মেয়েও শুনছে শয়তানের আওয়াজ। এই কথা কোরআনে বলে দিয়েছে কে? কথা বলুন। আল্লাহ। এবার আয়াতটা বলছি, খুব ভালো করে শুনুন, শয়তানের আওয়াজ শুনেছেন আপনারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন واستفزز من استطعت منهم بصوتك وأجلب عليهم بخيلك ورجلك وشاركهم في الأموال والأولاد وعدهم وما يعيدهم الشيطان إلا غرورا। আল্লাহ বলছেন শয়তানকে, ও শয়তান, তোর আওয়াজ দ্বারা, তোর শব্দ দ্বারা আমার বান্দার মধ্যে যাকে ইচ্ছা তুই পথভ্রষ্ট কর। কথা বুঝতে পারলেন না? আল্লাহ শয়তানকে বলছেন, ও শয়তান, তোর আওয়াজ দ্বারা, তোর শব্দ দ্বারা আমার বান্দাদের মধ্যে, আমার বান্দীদের মধ্যে যাকে ইচ্ছা তুই পথভ্রষ্ট কর। এখানে শয়তানের আওয়াজ মানে হচ্ছে গান বাজনা। শয়তানের আওয়াজ কি? এই কথা বলুন, শয়তানের আওয়াজ মানে কি? গান বাজনা। তাহলে এখানে যতগুলো নারী পুরুষ আপনারা বসে আছেন, শয়তানের আওয়াজ শুনেননি? এই কথা বলেন, শুনেছেন কি শুনেননি? শয়তানের আওয়াজ শুনেছেন। এই শয়তান কত বড় আপনার ক্ষতি করে আপনি কল্পনাও করেননি। অনেকে বলে যে নরেন্দ্র মোদী আমাদের দুশ্মন, অমিত শাহ আমাদের দুশ্মন, আপনার যোগী আদিত্যনাথ দুশ্মন, বলি কি বলি না? কিন্তু নরেন্দ্র মোদীর থেকে, অমিত শাহ থেকে সব থেকে বড় শয়তান, সব থেকে বড় দুশ্মন হচ্ছে শয়তান। সব থেকে বড় দুশ্মন কি? শয়তান। এই শয়তানের ডিড লাগিয়ে আপনি 24 ঘন্টায় গান শুনছেন, কত বড় দুশ্মন। খুব ভালো করে শুনুন, আরেকটা আয়াত বলছি, খুব লক্ষ্য করুন কত বড় দুশ্মন, খুব খেয়াল করুন। নরেন্দ্র মোদী বা অমিত শাহ
আপনাকে যদি মেরে দেয় আর ইমানের হালাতে যদি মরে যান, তাহলে আপনি জান্নাতে চলে যাবেন। কোথায় যাবেন? জান্নাতে। আর শয়তান যদি আপনাকে মেরে দেয়, তাহলে আপনি চলে যাবেন কোথায়? জাহান্নামে চলে যাবেন। তাহলে সব থেকে বড় শত্রু কে? কথা বলুন। শয়তান। এর থেকে বড় শত্রু আর কেউ আপনার হতে পারে না। এই শয়তানের আওয়াজ আপনি 24 ঘন্টায় শুনছেন, এটা হচ্ছে হারাম। বিশ্বের কোনো মায়ের বেটাকে হালাল করতে পারবে না। এবার একটা আয়াত বলছি, শয়তান কত বড় শত্রু, 24 ঘন্টায় তার আওয়াজ শুনছেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, বিশ্বের মুসলমানদেরকে বলছেন, মুমিনদেরকে, হে বিশ্বাসী তোমরা শুনে নাও, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তোমাদের মধ্যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তোমাদের জন্য শয়তান হচ্ছে প্রকাশ্য শত্রু। শয়তান হচ্ছে তোমাদের বড় শত্রু। শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। জোরে বলুন নাউযুবিল্লাহ। কত বড় শত্রু! আপনার সঙ্গে যার শত্রুতা আছে, আপনার ছেলের নাও থাকতে পারে, পারে কি পারে না? আপনার দাদুর যার সঙ্গে শত্রুতা ছিল, আপনার নাও থাকতে পারে, পারে কি পারে না? পারে। কিন্তু এই শয়তান এত বড় আপনার শত্রু। আপনার বিশ্বে যতগুলো নবী এসেছিলেন, আদম থেকে নিয়ে বিশ্বনবী পর্যন্ত সবারই শত্রু ছিল কি ছিল না? আপনার দাদুর শত্রু, আপনার শত্রু, আপনার ছেলের শত্রু, আপনার নাতি, আপনার পোতার শত্রু। তাহলে এর থেকে আর বড় শত্রু হতে পারে? পারে না। এই শত্রুর শব্দ আপনি 24 ঘন্টায় শুনছেন। আপনার জন্য আল্লাহ পাক রেখে দিয়েছে অপমানজনক শাস্তি। অপমানজনক শাস্তি। কান ধরে তওবা করুন, আর জীবনে গান বাজনা শুনবো না। এবার সর্বশেষ 5টি কথা বলছি আপনাদের। এবার উঠিয়েন না, 5টি কথা শুনবেন, তারপরে উঠবেন। এটা আমার হাতে ধরে বলছি আপনাদের, উঠিয়েন না। মা বোন আপনারা উঠবেন না, আপনারা উঠবেন না। 5টা কথা বলবো, বেশি নয়। 5টি কথা বলার পরে উঠবেন। এখানে আপনার প্রায় 11টা 50 বাজতে চলছে। কথা বুঝছেন না? আর যদি 10 মিনিট বসে থাকলেন, কোনো লস হয়ে যাবে? কথা বলুন, হবে না। হাতটা ধরছে, আপনারা উঠবেন না। ট্র্যাডিশনাল একটা কথা বলে দিই, সেটা কি? মুনাফিকের লক্ষণ কয়টি বলুন তো একটু? মুনাফিকের লক্ষণ 3টি। কয়টি? একটু কথা বলুন, কয়টি? 3টি। তার মধ্যে একটি হচ্ছে যারা ওয়াদা করে ওয়াদা খিলাফ করে, ওয়াদা করে ওয়াদা খিলাফ করে, কথা দিয়ে কথা রাখে না। তো এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আমার 5টি কথা না শুনে কারা কারা উঠবেন, একটু হাতটা উঠান তো দেখি। আমি বললাম যে আমার 5টি কথা না শুনে চলে যাবেন, না শুনে চলে যাবেন। কথা বুঝছেন না? না শুনে চলে যাবেন। তো এই 5টি কথা না শুনে কারা কারা যাবেন, একটু হাত উঠান। কথা বুঝছেন? ও হাত উঠিয়েছে নতুন করে, হাত নামান। বুঝতে পারে না, কথা বুঝছেন না? বুঝতে পারে না। মানে একটা গল্প আপনারা শুনেননি? একটা ছোট্ট একজন লোক আর ভাতিজাকে সামনে বসে কান্না করছে, এভাবে আর গতর লাগছে, আহ তার মা মারা গেছে। কথা বুঝছেন? ভালো করে শুনুন, তারপরে আমি 5টা কথা বলছি। তো একজন লোক তার ভাতিজাকে বসিয়ে নিয়ে গতরটাকে এভাবে লাড়ছে আর কান্না করছে। রাস্তা দিয়ে একজন লোক যাচ্ছে, বের হচ্ছে। লোকটাকে জিজ্ঞেস করছে, কি ব্যাপার হে, তোর ভাতিজাকে নিয়ে তুই কান্না করছিস আর গতরে হাতকে বোলাচ্ছিস, কি ব্যাপার? তো বলছে যে ভাই, 10 দিন আগে তার মা মারা গেছে ডেলিভারিতে। কিসে মারা গেছে? ডেলিভারিতে মারা গেছে। ওই জন্য দুঃখে আমি কাঁদছি, ভাতিজার দুঃখে। তখন ওই মদলোক ছেলে লোকটা বলছে যে আমার বড় ভাই ওই কেসে মারা গেছে। কোন কেসে? ডেলিভারি কেসে। ও কি বুঝে যে ডেলিভারি ছেলে হয় না মেয়ে হয়? ডেলিভারি কেউ হয়, বেটা ছেলে না বেটি ছেলে? তো ও বুঝতে পারে না, তো বলছে আমার বড় ভাই ওই কেসে মারা গেছে। কথা বুঝছেন না? তো 5টি কথা কেউ না শুনে উঠবেন না, এটা আমার আবেদন। এবার আপনারা ওয়াদা করলেন যে উঠবো না, এটাই প্রমাণ হলো। এবার যদি ওয়াদাকে ভঙ্গ করেন, আপনি কোন গ্রুপে পড়বেন? মুনাফিকের গ্রুপে পড়বেন। উঠবেন না, খালি 5টি কথা শুনবেন, তারপর উঠবেন। মা বোন আপনারা উঠবেন না। এবার 5টি কথা কি, আমি খুব শর্ট করে বলে দিচ্ছি। নাম্বার 1, এখন ঘড়িতে বাজছে আপনার প্রায় 52 বাজছে, 11টা 52। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আচ্ছা, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন,
5টি কথা খুব তাড়াতাড়ি করে বলছি, একদম খুব শর্ট করে। একজন ব্যক্তি উঠলেন, দাঁড়িয়ে বললেন, মৌলভী সাহেব আমি 5,000 টাকা দিলাম, আর দিয়ে উঠে বাড়ি যেয়ে ঘুমিয়ে যান, আল্লাহর কি হুকুম, রাত্রি 2টোর সময় আপনি মারা গেছেন, সকালবেলায় মাইকে এলাউন্স হবে উমুক ব্যক্তি মারা গেছে। এই যে 5,000 টাকা মসজিদে দিলেন, 5,000 টাকা দিয়ে আপনি বাড়ি গিয়ে মারা গেলেন, তার পরের দিন কবরে আপনি চলে যাচ্ছেন। খুব খেয়াল করুন, যতদিন আপনি কবরে থাকবেন আর যতদিন মসজিদ থাকবে, এই 5,000 টাকা দেওয়ার কারণে আপনি কবরে শুয়ে শুয়ে ফ্রিতে নেকি পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 5,000 টাকা লিখালেন, তার পরের দিন আপনি কবরে চলে গেলেন, আর আপনি ফ্রিতে নেকি পাবেন যতদিন কবরে থাকবেন। এই ফ্রিতে নেকি নিবেন, একজন ব্যক্তি বলেন তো যে আমি 5,000 টাকা দেবো, দেখি কে আছেন যে ফ্রিতে নেকি নিবেন, কবরে শুয়ে শুয়ে নেকি নিবেন। একজন ব্যক্তি বলেন 5,000 টাকা নিবেন, দিবেন। 5টি কথা বলে উঠবেন না, 5,000 টাকা কে পারবেন? বলুন, একটু হাতটা উঠান, কে পারবেন 5,000? ভাই বলুন যে আমি ফ্রিতে নেকিটা নিব কবরে, যে কে পারবেন 5,000 টাকা? কেউ আছেন? নাই। নাম্বার 2, খুব ভালো করে শুনুন, এখানে আরেকটা কথা আমি বলে দিই মা বোনদের উদ্দেশ্যে। আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মেয়েদেরকে যে চাকরিটা দিয়েছে তার নাম হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার, দেয়নি? আর এই গরমে তাদের থাকা যায় না, খুব গরম দেখায়, দেখে না? দেখে কি দেখে না? মা বোনদেরকে আমি বলবো, দেখেন সব মাকে কিন্তু আল্লাহ কবুল করবে না। এখানে যতগুলো মা আছেন, আমি 20 জন মাকে দেখতে চাই, দেখি আল্লাহ কোন 20টা মাকে কবুল করছে যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে। একটা খাতার কলম নিয়ে যাচ্ছে, ওখানে নামটা লিখবে, টাকা লেসেননি আপনি, তার পরে মাসে দিবেন, আপনার নাম আর আপনার স্বামীর নাম লিখাবেন তাড়াতাড়ি, 20 জন বেশি নয়। আর আমি দোয়া করবো, আল্লাহ তুমি যাকে চয়েস করে যে 20টা মাকে তুমি কবুল করে নাও। একটা খাতা কলম নিয়ে যাচ্ছে, 20 জন মা বোন লক্ষ্মী ভাণ্ডার লিখাবেন। আর 10 জন আমার কোন বোন আছে যাদের বিয়ে হয়নি এখন পর্যন্ত, তাদের জন্য স্পেশালিভাবে দোয়া হবে। হাতের হোক, আপনার কানের হোক, বা আপনার গলার হোক, বা আপনার আঙ্গুলের আংটি হোক, বা পায়ের তোড়া বা পাতা হোক, গয়না দান করবে। যে সব বোনের এখন পর্যন্ত বিয়ে হয়নি তাদের জন্য স্পেশালিভাবে দোয়া করা হবে, ভালো করে বিয়ের ব্যবস্থা করে দিবে আল্লাহ। 10টা গয়না দিবে আর 20টা লক্ষ্মী ভাণ্ডার লিখাবে, খাতা কলম নিয়ে যাচ্ছে। সবাই কিন্তু এটা দিতে পারবে না, 500 টাকায় মাসে, তো 1 মাসের বেতনটা লিখাবে 500 টাকা করে। তো মা বোনেরা তো টাকা নিয়ে আসেননি, পরে মাসে দিবে, যখন ঢুকবে নামটা ঠিকানাটা লিখে নিয়ে আসবেন। আর 10 জন কোন বোন আছে যাদের বিয়ে হয়নি তারা দিবেন গয়না 10টা, আর 20টা লক্ষ্মী ভাণ্ডার, বেশি নয়। কাকে আল্লাহ কবুল করবে আল্লাহ ভালো জানে, 10, 20, 50 যারা পারবেন দিবেন। এবার 2 নম্বর কথাটা শুনেন খুব ভালো করে। কথাটা কি? খুব মনোযোগ সহকারে শুনুন। আমার হাতে যেটা দেখছেন, একটু খেয়াল করুন, আমার হাতে যেটা দেখছেন এটার নাম বলেন তো কি? আল কোরআন। সকলে একটু খেয়াল করুন এদিকে। এই কোরআন যদি পৃথিবী থেকে চলে যায়, বা এই কোরআনকে যদি পৃথিবী থেকে ধ্বংস করে দিতে চাই, তাহলে এই কোরআনকে রক্ত দিয়ে, জীবন দিয়ে কারা বাঁচাবেন? একটু হাত উঠান তো, লিল্লাহে তাকবীর, হাত উঠান যারা কোরআনকে বাঁচাবেন। এবার হাতটা নামিয়ে নেন। এবার আপনাকে একটা পরীক্ষা করছি ভাই, আমি খুব পরীক্ষাতে কিন্তু ফেঁসে যাবেন। এবার আপনাকে বলি, আপনার ইমানই একটা কোয়েশ্চেন করছি। যারা হাত উঠিয়েছেন, যদি আপনি কোরআনের জন্য জীবন দিতে পারেন, তাহলে কতটা আপনার ইমান আছে যে আপনি হাত উঠালেন। আর এই জীবন দিলে আপনার স্ত্রী বিধবা হবে না? স্ত্রী বিধবা, 10 বিঘা জমি পড়ে থাকবে, বাড়ি পড়ে থাকবে। তাহলে কোরআনকে কত আপনি ভালোবাসেন যে কোরআনের জন্য আপনি জীবন দিবেন, আপনার সুন্দর স্ত্রী পড়ে থাকবে। এবার আপনাকে বলি, আপনার ঈমান আছেই বলে আপনার এত দামি জীবনটাকে আল্লাহর রাস্তা আপনি কুরবান করে দিবেন। এবার যে কথাটা আমি আপনাকে বলছি, এখন বর্তমান যুগে সিচুয়েশন, কোরআনকে আপনার জীবন দিয়ে বাঁচাবার সময় আসেনি। এখন কোরআনকে বাঁচাতে হবে টাকা দিয়ে, অর্থ দিয়ে। কি দিয়ে? কথা বলুন, অর্থ দিয়ে। এবার যারা হাত উঠিয়েছিলেন তাদেরকে আমি বলছি কতটা আপনার ঈমান আছে। 30 পারা কোরআন আছে, 1 পারার বিনিময়ে 500 টাকা করে দিবেন। 30 জন ব্যক্তি এবার হাত উঠান তো, যে হ্যাঁ আমি 500 টাকা দিব, কোরআনের খিদমত করব, 1 পারার খিদমত 500 টাকার বিনিময়ে। যারা হাত উঠিয়েছিলেন, আপনি যে বললেন যে আমি কোরআনের জন্য জীবন দিব, তো কোরআনের জন্য এত মূল্যবান জীবন যদি ধ্বংস করতে পারেন, 500 টাকা দিতে কোনো ম্যাটার আপনার কাছে? বড় কোনো বিষয় কি? এবার বলুন 500 টাকা দিতে পারবেন? বলেন 30 জন ব্যক্তি যারা হাত উঠিয়েছিলেন, বলেন। টাকা লেসেননি লিখাবেন, খালি ঈমানটা আপনার দেখছি কতটা ঈমান আছে। আপনি মুখ থেকে বলেছেন না ভিতর থেকে? মাশাআল্লাহ।
একজন 500 টাকা লিখান। 2 নম্বরে কে দিবেন বলেন? এক পাড়ার খিদমত। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো। আল্লাহ তোমার নবী বলে দিয়েছে কিয়ামতের ময়দানে কোরআন তোমার পক্ষে কথা বলতে পারে, বিপক্ষে বলতে পারে। এখানে যতগুলো লোক আছেন, আচ্ছা কত? 500 দুজন হলো। 3 নম্বরে তাড়াতাড়ি বলুন যারা হাত উঠিয়েছিলেন, আমি ইমাম দেখতে চাই আপনার। 500 টাকার বেশি নেব না। মাশাআল্লাহ।